এই একটা পডকাস্ট শুনতাম, আমরা কিভাবে হজটা জানতে পারতাম মৌলিক বিষয়গুলো। উমরার কাজ হলো ৪টি, হজের কাজ হলো ৯টি। উমরা এবং হজ সব মিলে কাজের বাইরে মৌলিক আরো কোনো কাজ নেই। হজের সফরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল তালবিয়া, হজের সফরে সবচেয়ে অবহেলিত আমল তালবিয়া। হজের আরেকটা বিষয় আছে যে বারবার দোয়া। আমি অনেক হাজিকে দেখছি তারা আসলে কখনোই নিজের দোয়া খুব একটা করে নাই। হজের সফরটাই হলো দুয়ার সফর। আরাফার ময়দানে একটাই কাজ দোয়া করা। তিনি ৬.৫ ঘন্টা পর্যন্ত দাঁড়িয়ে দোয়া করেছেন, ক্লান্তি লেগেছে, তিনি বসেছেন। এত আকুলতা বিকুলতার সাথে তিনি মোনাজাত করেছেন, দোয়া করেছেন। রসুল বলেছেন সকলের দোয়া কবুল হবে, একজন ব্যক্তির দোয়া কবুল হবে না। যে ব্যক্তি মনে করে আমার দোয়া মনে হয় কবুল হবে না। ৭ বার হজ করেছেন। অনেকে যদি জিজ্ঞেস করেন যে কোন প্রকার আপনি হজ করেছেন, উনি বলবেন হজের বার প্রকার কি? ফালা রফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। ৩টা কথা বলেছেন। তোমরা হজে যাবে নির্ধারিত মাসে, ওয়ালা ফুসুকা ফাসিকি কাজ, অশ্লীল কাজ করবে না, ওয়ালা জিদালা ফিল হজ, ঝগড়া করা যাবে না। খুযু আন্নী মানাসিকাকুম, হে আমার সাহাবীরা তোমরা আমার কাছ থেকে হজের মানাসিক শিখো। আমার হজ আমাকে করতে হবে, আমার হজ মুআল্লিম করে দিবে না। আমি হজ ক্যাম্পে এক ভদ্রলোককে পেয়েছি, তিনি বসে আছেন মসজিদের সামনে। আমি বলেছি মুরব্বী তালবিয়া পড়ুন। তিনি শুরু করলেন সুন্দর করে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আমি খুশি হলাম। আমি বললাম এরপরে বলুন। বলছে বাকিটা মুআল্লিম বলবে। যে আপনি তো এহরামের কাপড় কিনেছেন, হৃদয়কে এহরাম পরানোর আপনার কোনো প্রস্তুতি আছে কিনা? মহতারাম মনে রাখবেন, যতক্ষণ পর্যন্ত আমার অন্তর হজের জন্য প্রস্তুত না হবে ততক্ষণ পর্যন্ত আমি হজের জন্য ক্যাপাবল হচ্ছি না। অর্থবহ জীবনের জন্য ফিটনেস, ফাইন্যান্স, ফ্যামিলি সব ভালো কন্টেন্ট পডকাস্ট আকারে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন পার্সপেক্টিভ পডকাস্টে। আসসালামু আলাইকুম, মাওলানা গাজী সানাউল্লাহ ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা খুবই ভালো রেখেছেন। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আপনার কাছ থেকে যেটা শিখবো সেটা হচ্ছে, আমাদের এত মানুষ হজ করতে যায়, আপনি ২০ বছরের বেশি সময় সরাসরি হজ প্রশিক্ষণের সাথে সম্পৃক্ত আছেন। অনেকে তো হজটা শিখে যেতে পারে না, অনেকে গ্রাম থেকে যায়, মফস্বল থেকে বিভিন্ন। আমরা আজকে শিখতে চাই, আপনার কাছ থেকে জানতে চাই, যদি আমরা এই একটা পডকাস্ট শুনতাম তাহলেই কি আমরা কিভাবে হজটা জানতে পারতাম মৌলিক বিষয়গুলো, মৌলিক কিভাবে করতে হয়, মৌলিক কি ভুলগুলো, যে হজ মৌলিকভাবে কি, আমরা এই একটা পডকাস্ট থেকে শিখতে চাই। তো হজের আসলে কার জন্য হজ আসলে ফরজ এবং হজের মৌলিক বিষয়গুলো কি? আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। ধন্যবাদ আপনাকে। হজ জানতে হয়, হজ শিখতে হয়। কেন এটা? হজ জীবনে একবার আসে। একজন সামর্থ্যবান ব্যক্তির উপরে জীবনে একবার হজ ফরজ। আল্লাহ তাআলা আলিমুম বিজাতিস সুদূর, তিনি আল্লামুল গায়ুব, তিনি সব জানেন, আদি অনন্ত তিনি জানেন। তিনি জানেন যে কোনো মানুষকে আল্লাহ তাআলা এতবার সামর্থ্য দেবে যে সে ৫০ বার হজ করতে পারবে, কিন্তু তার উপর ৫০ বার ফরজ নয়, একবারই ফরজ। জীবনে একবার হজ ফরজ কেন? এটার একটা মাহাত্ম্য আছে। একটা মানুষ তার গোটা জীবন ভর হজের প্রস্তুতি নেবে। আমি আবারও বাক্যটা রিপিট করছি, একজন মানুষ গোটা জীবন ভরে হজের প্রস্তুতি নেবে। আমাকে ক্ষমা করবেন, আমাদের এমন হয় ৩ বার আমি হজ করেছি কিন্তু এখনো আমি হজের মূল প্রস্তুতিটা জানি না। আপনি যেটা বলেছেন যে হজটা আসলে কি, এটা আমি জানি না। ৭ বার হজ করেছেন। অনেকে যদি জিজ্ঞেস করেন যে কোন প্রকার আপনি হজ করেছেন, উনি বলবেন হজের বার প্রকার কি। মূল কথাটা হলো হজটা জানতে হয়, হজটা শিখতে হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে হজ শিখিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একবারই হজ করেছেন, যেটা বিদায় হজে। সাফা পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে তিনি ঘোষণা করেছেন ঐতিহাসিক ঘোষণা, খুযু আন্নী মানাসিকাকুম, হে আমার সাহাবীরা তোমরা আমার কাছ থেকে হজের মানাসিক শিখো। দেখেন, ২টা ঈদ আসে আমাদের, একটা হলো ঈদুল ফিতর, ঈদুল আযহা। এই ২ ঈদে আমরা একটু ডিফারেন্ট নামাজ পড়ি। নামাজের পদ্ধতি একই রকম থাকে, শুধু অতিরিক্ত ৬টা তাকবীর দেই। প্রথম রাকাতে প্রথমে দেই, দ্বিতীয় রাকাতে শেষে দেই। এটা নিয়ে আমরা ইমাম সাহেবের একটা কনফিউশনে থাকি। মুসল্লিদেরকে বলি আমরা ২ রাকাত নামাজ পড়বো অতিরিক্ত ৬ তাকবীরের সাথে। প্রতি বছর এই নামাজটা ২ বার আসার পরেও আমাদের পেছে লাগে। তো জীবনে একবার হজ এবং টোটাল ডিফারেন্ট একটা ইবাদত। পোশাকের ক্ষেত্রে একটা ডিফারেন্ট, ইবাদতের ক্ষেত্রে ডিফারেন্ট, বিধানের ক্ষেত্রে একটা ডিফারেন্ট, মানে সবকিছুই বৈচিত্র্য এবং ভিন্নময়। এজন্য রব্বুল আলামিন জীবনে একবার হজ ফরজ করেছেন। তাৎপর্য হলো বান্দা তার জীবন ভর প্রস্তুতি গ্রহণ করবে, প্রস্তুতি গ্রহণ করবে, প্রস্তুতি গ্রহণ করবে, এরপর সে হজে আসবে। এবার আসুন প্রস্তুতি কাকে বলে এবং কিভাবে প্রস্তুতি নেবেন। আমরা কোরআনে আসি, রব্বুল আলামিন বলেছেন ওয়াতাযাওয়াদু, তিনি প্রথমে হজের কথা বলেছেন। আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, জেনে রেখো নির্ধারিত মাস সময়ের মধ্যে হজ আদায় করতে হয়। ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ ওয়া মা তাফআলু মিন খায়রি ইয়ালামুহুল্লাহ। এরপর আল্লাহ বলছেন ওয়াতাযাওয়াদু, হজে যাবে প্রস্তুতি গ্রহণ করো। এখন আপনি বলুন যে প্রস্তুতিটা কি? আমরা একটা প্রস্তুতি গ্রহণ করি, আরেকটা প্রস্তুতি গ্রহণ করি না। প্রথম প্রস্তুতি হলো, এই আয়াতের আগে রব্বুল আলামিন ৩টা টিকার কথা বলেছেন। আমাদের বাংলাদেশ সরকারও টিকা দেয়। কোন টিকা? এটা হলো যেই টিকাটা আপনাকে রোগ প্রতিরোধ করবে।
সরকারকে টিকাকে আবশ্যক করেছেন, টিকা দিতে হয়, ডাক্তারের সার্টিফিকেট গ্রহণ করতে হয়। রব্বুল আলামিন কিন্তু এমন 3টা টিকার কথা বলেছেন যেই 3টা টিকার সাথে হজের কোনো সম্পর্ক নেই। ফালা রফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হাজ, 3টা কথা বলেছেন। তোমরা হজে যাবে নির্ধারিত মাসে, কি করবে না? ফালা রফাসা, তোমরা অনর্থক কথা বলবে না, অনর্থক কাজ করবে না। ওয়ালা ফুসুকা, ফাসিকি কাজ, অশ্লীল কাজ করবে না, বলবে না। ওয়ালা জিদালা ফিল হাজ, মসজিদে কখনো ঝগড়া হয় না, কে আগে দাঁড়াবেন কে পিছিয়ে দাঁড়াবেন। বাঙালি একমাত্র জাতি যারা শুধুমাত্র মসজিদই সবাইকে বলে আপনি আগে যান আর আমি পিছিয়ে যাই। পৃথিবীর কোথাও সে কাউকে আগে দিতে চায় না, কিন্তু নামাজের ক্ষেত্রে আপনি আগে যান। হজের ক্ষেত্রে যেটা হয়, খুব ছোট ছোট বিষয় নিয়ে ঝগড়া হয়। আল্লাহ ক্ষমা করুক, কোনো ব্যক্তি যদি ঝগড়ামুক্ত হজ করতে পারেন, আমি বলবো আল্লাহ তাআলা থেকে মাবরুর হজ করার তৌফিক ইতিমধ্যে দিয়ে দিয়েছেন। এই 3টা টিকার কথা আল্লাহ তাআলা বলছেন। ঝগড়া করা যাবে না, মন্দ কথা কাজ বলা যাবে না, এবং হলো ফাসিকি কথা বলা যাবে না, অনর্থক কথা বলা যাবে না। এরপর রব্বুল আলামিন বলছেন প্রস্তুতি গ্রহণ করো। 2টা প্রস্তুতি, একটা হলো বাহ্যিক প্রস্তুতি আর একটা হৃদয়জাত প্রস্তুতি। আপনি হজের সফরকে যদি বলেন যে এটা আসলে বাহ্যিক না হৃদয়গত, আমি বলবো 2টার মিশেল। বাহ্যিক প্রস্তুতি কাকে বলে? আপনি টিকিট কেটেছেন, এটা বাহ্যিক প্রস্তুতি। আপনি ভিসা করেছেন, এটা বাহ্যিক প্রস্তুতি। আপনি মুআল্লিম চয়েস করেছেন, এটা বাহ্যিক প্রস্তুতি। আপনি সৌদি আরবে যাচ্ছেন, এগুলো বাহ্যিক প্রস্তুতি। এর কোনোটাই প্রকৃত প্রস্তুতি নয়। মূল প্রস্তুতি হলো হৃদয়ের প্রস্তুতি, যেটা আল্লাহ তাআলা বলেছেন ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদি তাকওয়া। জেনে রেখো তাকওয়ার প্রস্তুতিটা সবচেয়ে বড় প্রস্তুতি। এবার আপনি নবীজির হাদিসে আসেন, তাকওয়া কোথায়? রাসূল বলছেন তার হৃদয়ের দিকে ইশারা করে, এইখানে আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। হজের অনেক ট্রেনিং হয়, 10টা 15টা 20টা ট্রেনিং। 20তম ট্রেনিংয়ে আপনি যদি কাউকে জিজ্ঞেস করেন যে আপনি তো এহরামের কাপড় কিনেছেন, হৃদয়কে এহরাম পরানোর আপনার কোনো প্রস্তুতি আছে কিনা? মহতারাম, মনে রাখবেন, যতক্ষণ পর্যন্ত আমার অন্তর হজের জন্য প্রস্তুত না হবে, ততক্ষণ পর্যন্ত আমি হজের জন্য ক্যাপাবল হচ্ছি না, প্রস্তুত হচ্ছে না। শরীয়তের 2টো বিধান। একটা বিধান হলো আপনি যখন সামর্থ্যবান হবেন তখন আপনার উপর হজ ফরজ। ওলামা কেরাম এই কথাও বলেন, সামর্থ্যবান হওয়ার সাথে সাথে আপনি আপনার অন্তরকে তৈরি করুন। কেন? কারণ আপনি দেখেন যে হজের বিধানটা খুব কঠিন, আমলটা খুব সহজ। বাক্যটা আমি আবার রিপিট করছি, বিধানটা খুব কঠিন। যেমন আরাফার ময়দানে আপনাকে যেতেই হবে। আপনি যদি বলেন যে মোল্লাম সাহেব আমি 5 লাখ টাকা বাড়িয়ে দেবো, বাট এত ভিড়ে ভাই আমি যেতে পারবো না, আপনার হজ হবে না। কেউ যদি অসুস্থ হয়ে যান, আল্লাহ ক্ষমা করুক, তিনি বিছানা শয্যাশায়ী, স্ট্রেচারে করে অ্যাম্বুলেন্সে করে লাইফ সাপোর্ট দিয়ে তাকে আরাফার ময়দানে নিয়ে যাওয়া হচ্ছে। কেন? রাসূল বলেছেন আল হাজ্জুল আরাফা, আরাফাটি হলো হজ, অথবা হজটাই হলো আরাফা। আরাফা হলো যে হজের মূল ফ্লেভার, মূল প্রাসঙ্গিক, মূল কাজ। তো যে ব্যক্তি আরাফায় যাবে না তার হজ হবে না। এবার আপনি বলুন, বিধানটা এত কড়া, কাজ কি? না, কোনো কাজ নেই। আপনি যদি সারাদিন শুয়ে থাকেন আপনার হজ হবে, ঘুমিয়ে থাকেন হজ হবে। শুধু উকুফ বলা হয় এটাকে, অবস্থান করা। এখানে হৃদয়ের কাজ আছে। কেমন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে কখনো এমনটি হয়নি তিনি 6.5 ঘন্টা পর্যন্ত দাঁড়িয়ে দোয়া করেছেন। ক্লান্তি লেগেছে, তিনি বসেছেন, ক্লান্তি চলে গেছে, বসেছেন, দাঁড়িয়েছেন। 6.5 ঘন্টা নবীজি হাত তুলে দোয়া করেছেন। কেমন হাত? আকাশের দিকে হাত তুলে দোয়া করেছেন। কেউ কেউ বলেছেন নবীজির বগলের শুভ্রতা প্রকাশ পেয়েছে, এত আকুলতা বিকুলতার সাথে তিনি মোনাজাত করেছেন, দোয়া করেছেন। এখন আপনি বলেন এই যে আরাফার ময়দানে উকুফ করলে ফরজ আদায় হয়ে যাবে, কিন্তু কান্না, আকুতি, মিনতি, বিকুলতা, এটা হৃদয়ের কাজ। এটা বইয়ের সাথে যুক্ত নয়, এজেন্সির সাথে যুক্ত নয়, হজ প্যাকেজের সাথে যুক্ত নয়। কে কোন প্যাকেজে যাচ্ছে আমরা সবচেয়ে বেশি কনফার্ম করি, ভাই রুমে কয়জন থাকবো, ভাই খাবার কয় বেলা দিবেন, কতটুক কাছে। কেউ কিন্তু তার বাসার ক্ষেত্রে অফিসের কতটুক কাছে এটা সবসময় লক্ষ্য করে না। একটু নিরিবিলি চাই আমরা, রোডের শেষ মাথা হলে সবচেয়ে ভালো, লোক যেখানে কম। হারামের ক্ষেত্রে আমরা যখন মসজিদুল হারামে যাই তখন বলি আরও কত কাছে, আরও কত কাছে। আল্লাহ ক্ষমা করুন, যত কাছে হয় আমাদের ইবাদতে গাফলতি তত বেশি হয়। আপনি যে হজে যাচ্ছেন, মূল কথাটা হলো যে আমি কতটুকু সময় আল্লাহর ঘরে থাকতে পারছি। আমরা হিসাব করে দেখি যে আমি 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা আল্লাহর ঘরে থাকছি না, 5 ওয়াক্ত নামাজ বলে, বাকি 23 ঘন্টা আমি রুমে থাকছি। এজন্য মূল প্রস্তুতি হলো জাগতিক প্রস্তুতি গ্রহণ করার পাশাপাশি হৃদয়ের প্রস্তুতি গ্রহণ করা। আমার হৃদয় যখন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইকের জন্য জেগে উঠবে, আমি যেন মনে করি হ্যাঁ আমার এবার হজের সময় হয়েছে। অর্থনৈতিক সামর্থ্যের পাশাপাশি হৃদয়ের প্রস্তুতির কথা রব্বুল আলামিন কুরআন অকাট্যভাবে বলেছেন। এজন্য আমি বলবো, আপনি প্রস্তুতির কথা বলেছেন, মূল প্রস্তুতি হলো হৃদয়ের প্রস্তুতি। অর্থনৈতিক সামর্থ্য আমার যখন আসবে তখন আমি যেন হৃদয়ের প্রস্তুতি গ্রহণ করার জন্য আমি সচেষ্ট হই। আর হৃদয়ের প্রস্তুতির জন্য ট্রেনিংটা দরকার। বই পড়ে হৃদয় প্রস্তুত হয় না, বরং মক্কা কী জিনিস জানতে হবে, হারাম কী জিনিস জানতে হবে, মাতাফ কী জিনিস জানতে হবে, মাকাম ইব্রাহিম কী জিনিস জানতে হবে, মিনার ইতিহাস কী জানতে হবে, মুজদালিফায় কেন নবীজি রাতের বেলা খোলা আকাশের নিচে তারার নিচে শুয়েছিলেন আমাকে জানতে হবে, কেন নবীজি আরাফার ময়দানে 6.5 ঘন্টা দাঁড়িয়ে দোয়া করেছেন। ইসলামের
ইসলামের সমস্ত বিধানের সাথে হজের বিধানটা ডিফারেন্ট। ইসলামের বিধান হলো যখন নামাজের ওয়াক্ত হয়েছে নামাজ পড়ো, ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। ওয়াক্ত অনুযায়ী ওয়াক্তের সময়ে নামাজ পড়া ফরজ। আরাফার ময়দানে মাগরিবের রক্ত হয়েছে, আমরা পড়ছি না, আমরা চলে যাচ্ছি মুজদালেফায়। মুজদালেফায় যেতে যেতে আমার মাগরিবের রক্ত শেষ হয়ে যাচ্ছে, এশারের রক্ত শেষ হয়ে যাচ্ছে, তাও আমি পড়ছি না। মুজদালেফায় যাওয়ার পর পড়তে হবে কেন? নবী যেটা করেছেন। এই যে ডিফারেন্ট দেখুন আপনি। এজন্য এবাদতের আপনার ব্যাকরণটা মিলবে না, এটা তো হৃদয়ের আবাদত। আপনি দেখুন পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ পবিত্রতম জায়গা হলো মক্কা শরীফ। আপনি যখন ভালো কোথাও যান, আপনি খুব ভালো পোশাকটা পরেন। আজকে আমি আপনার সাথে দেখা করতে এসেছি পডকাস্টে, আমি আমার সবচেয়ে সুন্দর পোশাকটা পরে আসার চেষ্টা করেছি। আল্লাহর ঘরে যাচ্ছে আমি, আমার পোশাকে কোনো পোশাক নেই, আমি আমার চুলটা কাচড়াতে পারছি না, আমি আমার চেহারার মধ্যে ভালো কিছু দিতে পারছি না, আমি তেলে চেহারা যেতে পারছি না। সফেদ সেলাইবিহীন দু টুকরো সাদা কাপড় পরে, একেবারে দামি জুতাও পরেও নয়, 2 ফিতাওয়ালা স্যান্ডেল পরে আমি চিৎকার করে বলছি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। সমস্ত আয়োজনগুলি হলো হৃদয়ের। এজন্য হৃদয়ের প্রস্তুতির কথা রব্বুল আলামিন বলেছেন। হৃদয়ের প্রস্তুতি যখন হয়, সমস্ত প্রস্তুতি আমার জন্য সহজ হয়ে যাবে। এজন্য আমি মনে করি একজন হাজির প্রথম প্রস্তুতি হওয়া দরকার, তিনি তার হৃদয়কে প্রস্তুত করতে পারছেন কিনা। যার হৃদয় যত প্রস্তুত হবে, তার হজ তত অনুভূতিময় হবে, সহজ হবে। এজন্য আজকের এই পডকাস্টে যারা দেখছেন, প্রত্যেকের কাছে আমার প্রথম মিনতি হলো, আপনার হৃদয়কে প্রস্তুত আছে হজ করার জন্য? যদি প্রস্তুত হয়, বিসমিল্লাহ, আপনি কদম বাড়ান। আমরা যদি একটু ধারাবাহিকভাবে হজের মৌলিক কাজগুলোকে বোঝার চেষ্টা করি, একজন হজের যাত্রায় যাবে, সে মৌলিকভাবে বোঝা যাচ্ছে আমার আসল কাজগুলো কি, আমার ফান্ডামেন্টাল কাজগুলো কি। দেখুন, মৌলিক কাজ খুব সহজ। আমি আপনাকে এর আগেও বলেছি যে হজের বিধানগুলি অকাট্য, আমলগুলি খুব সহজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মুআল্লিমুল হুজ্জাজ ছিলেন। আমাদেরকে যারা হজে নিয়ে যায় এদেরকে আমরা মুআল্লিম বলি। মুআল্লিম মানে শিক্ষক। পৃথিবীর সবচেয়ে বড় শিক্ষক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবকিছুর দিক থেকেই। হজের ক্ষেত্রেও তিনি সবচেয়ে বড় শিক্ষক। নবীজি সাহাবা একরামকে হাতে ধরে, আমরা যেটা বলি হাতে কলমে, হাতে ধরে হজ শিখিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 25শে জিলকাদ মদিনার মিকাত যুলহুলাইফা এসেছেন। 25শে জিলকাদ নবীজি ঘর থেকে, মদিনার মসজিদে নববীর পার্শ্বস্থ ঘর থেকে রওনা হয়ে মদিনার যে মিকাত যুলহুলাইফা, এখানে নবীজি এসেছেন। 25 তারিখ জোহরের পর থেকে নিয়ে টানা 24 ঘন্টা, 26 তারিখ জোহর পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুলহুলাইফায় অবস্থান করেছেন। 26 তারিখ বাদ জোহরি ক্বাবলাল আসরি, জোহর এবং আসরের মাঝামাঝি সময়ে তিনি এহরাম পড়েছেন, এহরাম বেঁধেছেন, তালবিয়া পড়েছেন এবং নবীজির বিখ্যাত উটনি কাসওয়ায় আরোহণ করে তিনি মক্কার দিকে রওনা হয়েছেন। নবীজির সাথে সেই সময় তাৎক্ষণিকভাবে 5000 সাহাবী রওনা হয়েছেন। 8 দিন পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার উপকণ্ঠে যুতওয়া নামক স্থানে এসে তিনি তাঁবু গেড়েছেন, সেখানে গোসল করেছেন, কাপড় চেঞ্জ করেছেন। এরপর দিন সকালে তিনি মসজিদে হারামে প্রবেশ করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে হাতে ধরে হজ শিখিয়েছেন। সাহাবায়ে কেরামের এহরাম ঠিক করে দিয়েছেন। কারো এহরাম খুলে যাচ্ছে, কারোটা পড়ে যাচ্ছে, ইয়া রাসূলুল্লাহ আমার এহরামটা কেমন, নবীজি ঠিক করে দিয়েছেন। এজন্য নবীজি হলেন আমাদের সকল কিছুতে সবচেয়ে বড় শিক্ষক, হজের ক্ষেত্রে সবচেয়ে বড় শিক্ষক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মৌলিক কাজগুলি শিখিয়েছেন। আমি বলি যে সব মিলিয়ে 6 দিন হলো হজের ডে। আমরা কেউ 42 দিন থাকি, কেউ 43 দিন থাকি। আমি জীবনে প্রথমবার যখন আল্লাহ তাআলা আমাকে নিয়েছেন, আমি 42 দিন ছিলাম। লম্বা টাইম, আলহামদুলিল্লাহ। কম দিন বেশি দিন গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হলো আমার হৃদয়টা আর্দ্র থাকে কিনা, সতেজ থাকে কিনা। যদি 50 দিন আপনার হৃদয় সতেজ থাকে, আপনি 50 দিন থাকবেন, আমাকে ক্ষমা করবেন। যদি 15 দিন পরে আপনার হৃদয়ের মধ্যে ভেজাল আসা শুরু হয়, আপনার হৃদয়টা ভাইরাস আক্রান্ত হয়, আপনি মসজিদে হারাম থেকে স্বর্ণের দোকানে বেশি ইন্টারেস্ট পান, আপনি মক্কা থেকে জেদ্দার আরব সাগরের পারে আপনি দাঁড়িয়ে থাকতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন, প্লিজ আপনার নেক্সট ফ্লাইট ধরে বাংলাদেশে চলে আসেন। মক্কার মতো পবিত্র জায়গা থেকে কেউ যদি আল্লাহ আমাকে ক্ষমা করুক বোরিং ফিল করতে থাকি, আর ভালো লাগতেছে না, কবে যাবো মৌলানা সাহেব, কবে যাবো, আল্লাহ মাফ করুক, তাহলে আপনি প্লিজ তাৎক্ষণিকভাবে আপনার দেশে ফিরে আসুন। বরং মক্কা থেকে আপনি কাঁদতে কাঁদতে আসুন, আল্লাহ এত অল্প সময় কিছুই তো বলতে পারিনি, হৃদয়টা যেন কান্না ভেজা থাকে, আবেগ নিয়ে ফিরে আসুন, আবার যেন যেতে পারেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হজের মৌলিক কার্যক্রম কী ছিল? নবীজি হজ করেছেন মূলত 5 দিন অথবা 6 দিন। উমরার কাজ হলো 4টি, হজের কাজ হলো 9টি। উমরা এবং হজ সব মিলে 13টি কাজ। আপনি পয়েন্ট আকারে লিখতে পারেন, যারা হজে যাচ্ছি আমরা, এই 13টি কাজের বাইরে মৌলিক আরও কোনো কাজ নেই। একজন ভদ্রলোককে দেখলাম যিনি লিখেছেন 69টা, তো 69টা লেখলে তো পেস লাগবেই ভাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 প্রকার হজের কথা বলেছেন। একটা হলো ইফরাত, একটা কেরান, একটা তামাত্তু। সবচেয়ে কঠিন হলো কেরান, যেটা নবীজি করেছেন। নবীজি যদিও কেরান করেছেন, তামাত্তুর প্রতি নবীজি আগ্রহ প্রকাশ করেছেন। কেন? তামাত্তুটা ইজি। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে তিনি ঘোষণা করেছেন, আল্লাহর পলিসি হলো বান্দার ব্যাপারে, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর। আল্লাহ তাআলা বান্দার ক্ষেত্রে ইজিটাকে পছন্দ করেন।
সহজতাকে পছন্দ করেন। কেরান হজ কঠিন। কেন কঠিন? উমরা এবং হজ একসাথে, একই এহরামে। এহরাম খোলা যায় না মাঝখানে, এটা আসলে কঠিন। তামাত্তুটা খুবই সহজ। প্রথমে আপনি উমরার এহরাম বাঁধবেন, উমরা করা কমপ্লিট হয়ে গেল, আপনি ইজি হয়ে গেলেন, নর্মাল কাপড় চোপড় পরলেন। আবার 7 জিলহজ অথবা 8 জিলহজের আগে আপনি নতুন করে হজে এহরাম বাঁধলেন। তখন আপনি শুধু হজের 3টা আর বাকি হলো 6টা 9টা কাজ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তামাত্তু হজের প্রতি আগ্রহ কেন পোষণ করেছেন? এটা সহজ। রাসূল বলেছেন, আমি যদি জানতাম শেষ পর্যন্ত কি কি বিধান আসবে, তাহলে আমি তামাত্তু করার কথা তোমাদেরকে বলতাম। এজন্য আমি বলি, হজের মৌলিক কাজগুলো আমরা একটু জেনে নেব। উমরার হলো 4টি কাজ। এই 4টার বাইরে উমরার কোনো কাজ নেই। প্রথম 2টি ফরজ, পরের 2টি ওয়াজিব। উমরার 2টি ফরজ, 1 নম্বর হলো এহরাম বাঁধা, 2 নম্বর কাবাঘর তাওয়াফ করা। এহরাম বাঁধার মধ্যে 3টি কাজ। প্রথম কাজ হলো কাপড় পরা, পুরুষদের জন্য। নারীদের জন্য কোনো এহরাম নেই। নারী যেই পোশাকে তার পর্দাকে রক্ষা করতে পারবেন, সেই পোশাকের নারীর এহরাম। আমরা অনেকে করি কি, মা যাচ্ছেন হজে, বাবাও যাচ্ছেন হজে, বাবাকে এহরামের কাপড় কিনে দিলাম, মাকেও সাদা 3 পিস বানিয়ে দিচ্ছি সাদা কাপড়ের, একেবারে ফিনফিনে কাপড় দিয়ে। এতে পর্দা বিনষ্ট হচ্ছে, পর্দা রক্ষা হচ্ছে না। নারীরা যেই কাপড়ে তার পর্দাকে রক্ষা করতে পারেন, এটাই নারীর পর্দা। আরেকটা ভুল আমরা করি, কাপড়কে আমরা এহরাম মনে করি। সাদা 2 টুকরো কাপড়, আমরা বলি এটাই এহরাম। এটা এহরাম নয়। এহরামের ব্যাখ্যা কিতাবের মধ্যে আসছে আর নিয়াত ওয়াত তালবিয়া। কাপড়ের কথা কিন্তু বলা হয়নি। কেউ যদি সাদার বদলে অন্য রঙের কাপড় পরে, তাও তার উমরা অথবা হজ হয়ে যাবে। সাদাটা আবশ্যক নয়, তবে হ্যাঁ সাদাটা সুন্নাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদা কাপড় পরেছেন। আর নিয়াত ওয়াত তালবিয়া, এই 2টার নাম হলো এহরাম। একজন ব্যক্তি এহরামের কাপড় পরে সারা ঢাকা শহর ঘুরছেন, তিনি মুহরিম নন, তার বিধান আসবে না। কিন্তু এক ব্যক্তি এহরামের কাপড় না পরেও তিনি নিয়ত করেছেন, তালবিয়া পড়েছেন, তিনি মুহরিম। এজন্য আমাকে জানতে হবে কোন জায়গা থেকে আমার এহরামটা শুরু হচ্ছে এবং কখন আমাকে এহরাম বাঁধতে হবে, কখন নিয়ত করতে হবে, আর নিয়তের পরে আমি কী কী করতে পারবো, কী কী করতে পারবো না। আমি কথাটা আবার শুরুতে আসছি। উমরার 2টো ফরজ, একটা হলো এহরাম বাঁধা, আরেকটি হলো কাবা ঘর তাওয়াফ করা। এহরাম বাঁধার মধ্যে 3টি কাজ। 1 নম্বর কাজ হলো এহরামের কাপড় পরা, 2 নম্বর কাজ নিয়ত করা, 3 নম্বর কাজ তালবিয়া পড়া। এখানে ছোট ছোট 2টো বিষয় বলা উচিত। একটি হলো নিয়ত করা। নিয়ত কোন ভাষায় করব, এটা নিয়ে আমাদের খুব প্রবলেম হয়। আমরা আল্লাহ ক্ষমা করুক অশুদ্ধ এবং বিকৃত আরবিতে নিয়ত করি, কোনো প্রয়োজন নেই। পৃথিবীর সমস্ত ভাষার একজনই সৃষ্টিকর্তা, তিনি আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং আমি বাংলায় নিয়ত করতে পারি, আমি বাংলায় নিয়ত করব, আল্লাহ আপনার সন্তুষ্টির জন্য পবিত্র উমরার নিয়ত করছি, সহজ করুন, কবুল করুন, খালাস হয়ে গেল। এরপর আমি তালবিয়া পড়ব। দেখুন, তালবিয়া নিয়ে একটি কথা না বললেই নয়। হজের সফরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল তালবিয়া। আরেকটা কথা হলো, হজের সফরে সবচেয়ে অবহেলিত আমল তালবিয়া। আমি বাক্যটা আবার রিপিট করছি, হজের সফরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল তালবিয়া। আপনি যদি বলেন যে উমরা থেকে নিয়ে হজ পর্যন্ত, হজের 5 দিন, উমরার 1 দিন, 6 দিন, এই 42 দিনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দোয়া কোনটা, আমি বলবো তালবিয়া। হজের সফরে কোনো কিছুই শেখার নেই, একটা জিনিস শেখার, সেটা হলো তালবিয়া। আমাকে ক্ষমা করবেন, অনেক ভাই 10 বার হজ করেছেন, তালবিয়াটা ঠিক নেই। আল্লাহু যেখানে হবে সেখানে অন্য কিছু বলছেন, আল্লাহুম্মার জায়গায় অন্য কিছু বলছেন, লাব্বাইকের জায়গায় অন্য কিছু বলছেন। কী বলছেন আল্লাহ তাআলা ভালো জানেন। আমরা মনে করি হোটেলটা কনফার্ম করতে হবে, টিকিটটা কনফার্ম করতে হবে, ভালো খেজুর কোথায় পাওয়া যায় এটা বলেন, স্বর্ণের দাম একটু কম কোথায়, সেখানে আমরা যাব। তালবিয়া নিয়ে আমাদের গুরুত্ব নেই। হজের সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো তালবিয়া। আমি যখন এহরাম বেঁধে ফেললাম, তখন আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো তালবিয়া। তালবিয়া শুরু হবে আমার। উমরার 2টো ফরজ, প্রথমটা হলো এহরাম বাঁধা, আমি নিয়ত করলাম, কাপড় পরলাম, তালবিয়া পড়লাম, প্রথম ফরজ আদায় হয়ে গেল। আরও চমৎকার বিষয় হলো, উমরার প্রথম ফরজ আদায় হয়ে যাচ্ছে বাংলাদেশে। আমি সৌদি আরবে যাওয়ার আগে আল্লাহ কত সহজ করে দিয়েছেন। আমি এবার মক্কায় যাচ্ছি, কাবা ঘর তাওয়াফ করা 2 নম্বর ফরজ উমরার। কাবা ঘরের 4টি কোণা, প্রথমটা হাজের আসওয়াদ, পরেরটা রুকনে এরাকি, পরেরটা রুকনে শামি, পরেরটা রুকনে ইয়ামানি। হাজের আসওয়াদের দিকে ফিরে দাঁড়িয়ে থাকলে বাম পাশের যে কর্নারটা, এটার নাম রুকনে ইয়ামানি, ডান পাশের যে কর্নার রুকনে এরাকি। আমরা বলি যে আপনি 4টি কর্নার নাম শুনে রাখুন, 2টি কর্নার মুখস্থ রাখুন, রুকনে ইয়ামান আর হাজের আসওয়াদ। এক্ষেত্রে একটি বিষয় হলো, আপনি আজকে পডকাস্টের শুরুতে যেটা বলেছেন, একজন হাজি যেন তিনি এই আলোচনাটি শুনলে নিজের হজটা নিজে করতে পারেন, এই বাক্যটার পক্ষে আমি। আমার হজ আমাকে করতে হবে, আমার হজ মুআল্লিম করে দিবে না। আমি হজ ক্যাম্প এক ভদ্রলোককে পেয়েছি, তিনি বসে আছেন মসজিদের সামনে। আমি বলেছি, মুরব্বি তালবিয়া পড়ুন। তিনি শুরু করলেন সুন্দর করে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আমি খুশি হলাম। আমি বললাম, এরপরে বলুন। বলছে, বাকিটা মুআল্লিম বলবে। মানে আমি চিন্তা করি, যেহেতু আমি এই গ্রুপের সাথে যাচ্ছি, ধরুন আমি ইয়াহিয়া আমিন সাহেবের সাথে যাচ্ছি, তো আমার তালবিয়াটা যদি উনিই পড়তে না পারেন, তাহলে আমি তাকে টাকা দিচ্ছি কেন?
মানে ভাবনা হলো যে আমি হজে যাবো, টাকা আপনাকে দিয়ে দেবো, সব আপনি করবেন, কোথায় হাত তুলতে হবে, কোথায় দেওয়া, এভরিথিং আপনার দায়িত্ব। না, এজেন্সি আপনাকে 4টা সাপোর্ট দিবে, একটা সাপোর্ট দিবে না। 1 নম্বর সাপোর্ট হলো আপনাকে টিকিট দিবে, ভিসা দিবে, ট্রান্সপোর্ট দিবে, অ্যাকোমোডেশন দিবে। যেটা দিবে না, আপনার মোনাজাতের কান্নাটা আপনাকে কানতে হবে। এটা এজেন্সি কেঁদে দিবে না। এজেন্সি এই কান্না করলে আপনার কোনো ফায়দা হবে না, তার ফায়দা তার হবে। এজন্য তালবিয়াটা খুব বেশি করে পড়া। এবং আমি যখন শুরু করব হাজের আসওয়াদ থেকে, তখন আমার তালবিয়া বন্ধ। এই বিধানগুলো আমাদের জানা উচিত। তালবিয়ার 2টো টাইম আছে, সীমানা। উমরার ক্ষেত্রে এহরাম বাঁধার পর থেকে নিয়ে কাবাঘর পর্যন্ত তালবিয়ার সীমানা। কাবাঘর আমার চোখের সামনে চলে আসলো, এবার তালবিয়া বন্ধ, দোয়া শুরু। আমি হাজিদেরকে মজা করে বলি যে যখন কাবাঘর আপনি দেখে ফেলবেন, তখন আপনার তালবিয়া বন্ধ হয়ে যাবে, দোয়া অন হবে। তালবিয়া অফ, দোয়া অন। কাবাঘরের চতুর্পাশে দোয়া করবেন, এটা সুন্নাহ, তালবিয়াটা সুন্নাহ নয়। সাইর মাঝখানে দোয়া করবেন, এটা সুন্নাহ, তালবিয়া সুন্নাহ নয়। আপনি মাতাফেও দেখবেন, সাইতেও দেখবেন কিছু আল্লাহর বান্দারা তালবিয়া পড়ছেন, এটা সুন্নাহর খেলাফ। কেন পড়ছেন তিনি আসলে জানেন না। সবচেয়ে ভয়ঙ্কর কাজটা আমরা করি উমরায়, সেটা কোনটা? সবচেয়ে ভয়ঙ্কর কাজটা আমরা করি তাওয়াফের সময়, সেটা কোনটা? আর তাওয়াফু কাসসালাত, কিতাবের মধ্যে এসছে তাওয়াফটা হলো নামাজের মতো, ইল্লাল কালাম। নামাজের মধ্যে কথা বলা যায় না, তাওয়াফের মধ্যে কথা বলা যায়, এতটুকুই পার্থক্য, আর কোনো পার্থক্য নাই। নামাজ পড়তেও অজু লাগে, তাওয়াফ করতেও অজু লাগে। অজু ছাড়া নামাজ হবে না, অজু ছাড়া তাওয়াফ হবে না। সুতরাং তাওয়াফের মধ্যে নামাজের মতো মনোযোগ থাকতে হবে। আমরা কি করছি, তাওয়াফ করার সময় আমি জরিনার মাকে ফেসবুকে দিয়ে, জরিনার মা দেখো, হ্যালো গাইস, আই মিন মাতাফ। হয়েছে কি, জরিনার মা বাসায় বসে তিনি লতি কাটতেছেন, গোটা মাতাফ দেখতেছে জরিনার মারে, সে বাংলাদেশে বসে লতি কাটতেছে। আল্লাহ ক্ষমা করুক, আমার এই বুজদিল ভাইটার মাথায় এটা নেই যে আমি মাতাফের মধ্যে আমার বোর চেহারাটা সবাইকে দেখাচ্ছি, নাউজুবিল্লাহ মিন যালিক। এটা তিনি কেন করছেন? তিনি আসলে জানেন না তাকে তাওয়াফের সময় কী করতে হবে। আর তাওয়াফু কাসসালাত, তাওয়াফটা নামাজের মতো। এই সময় তিনি দোয়া করবেন। আপনি দেখবেন এরকম মোটা মোটা বই হয়, প্রথম চক্করের এই দোয়া, দ্বিতীয় চক্করের এই দোয়া, কোনোটা হাদিসে নেই। একটা মাত্র দোয়া হাদিস থেকে প্রতিষ্ঠিত, রুকনে ইয়ামানে থেকে নিয়ে হাজের আসওয়াদ পর্যন্ত, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, এই পর্যন্ত এতটুকু দোয়া। এরপর এটাকে আমরা বাঙালিরা টেনে বাড়াইনি, একেবারে টানতে টানতে আরিচা ঘাট পর্যন্ত নিয়ে যাই। ওয়াকিনা আযাবান নার, ওয়াকিনা আযাবাল হাসর, ওয়াকিনা আযাবাল পুলসিরাত। পুলসিরাত ফার্সি শব্দ, এইটা কোত্থেকে হাদিসের মধ্যে এসেছে আল্লাহ তাআলা ভালো জানেন। এজন্য তাওয়াফের সময় শুধু দোয়া, যে দোয়া আপনি পারেন বাংলায় দোয়া করুন, আল্লাহ তাআলা কবুল করবেন। তাহলে 2 নম্বর ফরজ হলো কাবাঘর তওয়াফ করা। তওয়াফ কমপ্লিট হয়ে গেল, আমি হাজর আসওয়াদ থেকে শুরু করলাম, আবার হাজর আসওয়াদ এসে শেষ করলাম। প্রথম 7 চক্করে ইস্তিবা। ইস্তিবা হলো ডান কাঁধ উন্মুক্ত রেখে এহরামের কাপড়টা বাম কাঁধের ওপর দিয়া প্রথম 7 চক্করে ইস্তিবা, 3 চক্কর রমল। এগুলি মুস্তাহাব আমল, কম বেশি হলে উমরার কোনো ক্ষতি হবে না। আমার তওয়াফ কমপ্লিট হয়ে গেল, এরপর আমি 2 রাকাত নামাজ পড়ব মাকামে ইব্রাহিমের পিছনে। রব্বুল আলামিন বলেছেন, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, হে রাসূল আপনি মাকামে ইব্রাহিমকে মুসাল্লা বানান, এখানে নামাজ পড়ুন। 2 রাকাত নামাজের প্রথম রাকাতে সূরা কাফিরুন, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস। এই 2 রাকাত নামাজ এটা ওয়াজিব, উমরার ওয়াজিব নয়, তাওয়াফের ওয়াজিব, অবশ্যই পড়তে হবে। এরপরে সুযোগ থাকলে আমি জমজমের পানি পান করব। আমি বাক্যটা বলেছি সুযোগ থাকলে, এটা সুন্নাহ, যদি সুযোগ থাকে। যদি কোনো কারণে পানি না থাকে কোনো সমস্যা হবে না। আমরা চলে যাব সাইতে। উমরার প্রথম ওয়াজিব সাই করা। সাফা থেকে স্টার্ট করব, মারোয়ায় গিয়ে শেষ করব। সাফা থেকে মারোয়া 1 চক্কর, মারোয়া থেকে সাফা 2 চক্কর, এভাবে 7 চক্কর দেব। সাফায় শুরু হবে, মারোয়ায় গিয়ে শেষ হবে। 7 চক্করের মধ্যে কোনো কাজে নেই, শুধু দোয়া করা, যে কোনো দোয়া পড়তে পারেন। সাফা পাহাড়ের উপরে ওঠার পরে কাবাগরের দিকে দাঁড়িয়ে 3 বার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপর একটি বিখ্যাত দোয়া আছে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। পারলে ভালো, না পারলে ক্ষতি নেই। হজ কিন্তু মহতারাম খুবই সহজ। আমরা এই সহজটাকে ধারণ করতে না পেরে এটাকে বিভিন্ন ক্লিপ লাগিয়ে টাইট করে ফেলি, তখন আমার এটা ছুটে যায়, সেটা ছুটে যায়। একটা মজার কথা আপনাকে বলি, এক ভদ্রমহিলা, তিনি অস্ট্রেলিয়া থেকে উমরা করতে এসেছেন। তিনি আমার অথবা আমার গবেষণা টিমের সাথে অনেকবার কথা বলেছেন, কোন হোটেলটা ভালো, বাঙালি খাবার কোথায় পাওয়া যায়, কচুরলতি কোথায় পাওয়া যায়, কাচকি মাছের চচ্চড়ি কোথায় পাওয়া যায়, সব কিছু তিনি জেনেছেন। উমরা করার সপ্তাহখানেক পরে তিনি জানতে চেয়েছেন যে হেয়ার কাটিংয়ের কোনো বিষয় আছে নাকি। তার মানে তিনি জানেনই না যে উমরার একটা গুরুত্বপূর্ণ ফরজ ওয়াজিব হলো চুল কাটা। অন্য কিছু আমরা গবেষণা করি, আপনি দেখবেন যে আপনাকে যত মানুষ প্রশ্ন করবে যাওয়ার ক্ষেত্রে, তারা হোটেলের কথা জিজ্ঞেস করবে, ফাস্টফুডের কথা জিজ্ঞেস করবে, আলবাইকটা কোথায় জিজ্ঞেস করবে, এটা জিজ্ঞেস করবে না ভাই উমরার মূল মাসালাগুলি কি, আমরা এটা জানতে চাই না। শয়তান আমাদেরকে ভুলিয়ে রাখে। তো আমি যখন সাই করে ফেললাম, আমার উমরার প্রথম ওয়াজিব আদায় হয়ে গেল। এরপরে আমি মাথার চুল কাটবো, 2 নম্বর ওয়াজিব আদায় হয়ে গেল। মাথার চুল কাটার ক্ষেত্রে একটা সহজ মাসালা। সরি, আমি এখানে একটা পয়েন্ট একটু ক্লিয়ার করি, অনেকের প্রশ্ন আসবে।
আমরা যখন ২ রাকাত নামাজ পড়লাম সেটাও তো ওয়াজিব। তাহলে আমাদের ওয়াজিব তাহলে তো না, আমি 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 কথাটা ক্লিয়ার করছি। ২ রাকাত নামাজ ওয়াজিবুত তাওয়াফ। তাওয়াফের ওয়াজিব, উমরার নয়। আপনি যখনই তাওয়াফ করবেন, তখনই আপনি ২ রাকাত নামাজ পড়বেন। যখনই তাওয়াফ করবেন, ২ রাকাত নামাজ পড়বেন। এক্ষেত্রে একটু বলে নেওয়া ভালো, ৭ চক্করে ১ তাওয়াফ। এক ভদ্রলোককে জিজ্ঞেস করেছি, আপনি প্রতিদিন কয়টা তাওয়াফ করেন? উনি বলেছেন ৩০ থেকে ৪০টা করি। পরে শুনলাম উনি ১ চক্করকে ১ তাওয়াফ মনে করেন। তো ৭ চক্কর দিলে একটা তাওয়াফ হবে। হাজরে আসওয়াদ থেকে শুরু হবে, হাজরে আসওয়াদে শেষ হবে। এরপরে ২ রাকাত নামাজ পড়ো, এটা ওয়াজিবুত তাওয়াফ। এটা উমরার সাথে যুক্ত নয়। কিন্তু যখনই আপনি তাওয়াফ করবেন ২ রাকাত নামাজ পড়বেন। তাহলে আমি একটু কথাটা সংক্ষেপ করি। উমরার মূল ৪টি কাজ। ২টো ফরজ, ২টো ওয়াজিব। এই ৪টি কাজ যিনি করবেন টিক চিহ্ন দেবেন যে ৪টা আমার হয়ে গেছে, ইনশাআল্লাহ তার উমরা আল্লাহ কবুল করবেন। হজের ক্ষেত্রে আমি বলি হজের মূল ৩টি কাজ। আমি ওয়াজিব ৬টা বলি না। কেন বলি না? হাজিকে কড়ায় গড়ায় মনে রাখাটা জটিল। উনি শুধু টিমের সাথে থাকবেন। হজের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো টিম। টিমের সাথে থাকা, আমিরের আনুগত্য করা। আমাকে ক্ষমা করবেন, ডে 1 থেকে শয়তান আমাদের মধ্যে একটা জিনিস বুঝায়া দেয়, মোয়াল্লেম ব্যাটাকে আমার থেকে বেশি জানে নাকি। এটা শয়তানের একটা কুমন্ত্রণ আমাদের মধ্যে। আমি অন্য কারো পিছনে থাকতে চাই না। আমি খাবারও আগে থাকতে চাই, বাসের লেনও আগে থাকতে চাই, মিনার মধ্যে ফার্স্ট সিটটা আমার চাই। যে লোকটা বাংলাদেশে হলো প্রথম কাতারের মুমিন, সে লোকটা ওখানে গিয়ে প্রথম কাতারের ঝামেলাবান লোক হয়ে যায়। শয়তান মানুষকে পরিচিত করে, ডিস্টার্ব করে। এই কারণে রব্বুল আলামিন কোরআনে বলেছেন, ফালা রফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হাজ। ঝগড়া করো না। হজের ক্ষেত্রে সবচেয়ে বড় প্রবলেমটা হয় আমি আমাকে অগ্রাধিকার দিই, অথচ নবীজি অন্যকে অগ্রাধিকার দিয়েছেন। আপনি দেখুন, রসুলের হজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা পৃথিবীতে সৃষ্টি জগতে আল্লাহর পরে সবচেয়ে সম্মানিত মানুষ, সেই নবীজি সাহাবীদের জন্য অপেক্ষা করেছেন কয় ঘন্টা? একটানা ২৪ ঘন্টা। একটানা ২৪ ঘন্টা তিনি মদিনার মিকাত জুল হুলাইফা অথবা আবিয়ার আলীতে বসেছিলেন। একটানা ২৪ ঘন্টা। ২৫ তারিখে এসেছেন, ২৬ তারিখ পর্যন্ত ওয়েট করেছেন সাধারণ সাহাবায়ে কেরামের জন্য রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। আমাদের হজে এই ধৈর্যটা থাকে না। শয়তান আমাদেরকে খুবই ডিস্টার্ব করে, প্রথম আঘাতটা করে ধৈর্যের জায়গায়। আপনি দেখবেন বাংলাদেশের যে লোকটা কখনো কথা বলে না, সে লোকটা হজে আপনার সাথে ঝগড়া করবে কেন? জানালার পাশে সিট রাখার জন্য। আপনি কেন বসছেন? আমি তো আগের থেকে নিয়ত করেছি জানালার পাশে আমি বসবো। আল্লাহ ক্ষমা করুক। তো এই জন্য হজের মূল কাজগুলি খুব সহজ। উমরার মূল ৪টি কাজ, হজের মূল ৩টে কাজ। আমি ওয়াজিবটা বলি না। কেন বলি না? আপনি টিমের সাথে থাকবেন, টিমকে ফলো করবেন, আপনার কাজ হয়ে যাবে। উমরার ২টো ফরজ ছিল, এহরাম বাঁধা এবং কাবাঘর তওয়াফ করা। হজের ক্ষেত্রেও এই দুটিই আছে। একটা শুধু অতিরিক্ত এবং মূল ফরজটা বেড়েছে, সেটা হলো আরাফায় অবস্থান করা। আরাফায় অবস্থানের বিষয়টা হলো ৮ তারিখ আমরা মিনায় থাকব। আপনি যদি হজের ৫ দিনের কার্যক্রম দেখেন, হজের মূল কার্যক্রম শুরু হয় ৫ দিন। ৮ তারিখ, ৮ই জিলহজ, ৯ই জিলহজ, ১০ই জিলহজ, ১১ জিলহজ, ১২ জিলহজ। এই ৫ দিন হলো হজের কাজ। আমরা সহজভাবে বলি ৫ দিনে ৫ জায়গায় ৯ কাজ করার নাম হজ। আমি আবার রিপিট করছি, ৫ দিনে ৫ জায়গায় ৯ কাজ করার নাম হজ। ৫ দিন কোনটা? ৮ থেকে নিয়ে ১২ জিলহজ পর্যন্ত। যদিও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৩ জিলহজ পাথরে মেনেছেন, সেটা ভিন্ন কথা। সেটা সুন্নাহ, কিন্তু আমরা ১২ জিলহজ কমপ্লিট করে ফেলি হাজিদের সুবিধার জন্য। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৮ তারিখে ফজরের পরে মক্কা থেকে রওনা হয়ে মিনায় গিয়েছেন। তিনি ৮ তারিখ জোহর থেকে ৯ তারিখ ফজর পর্যন্ত মিনায় অবস্থান করেছেন। ৯ তারিখ ফজরের পরে মিনা থেকে রওনা হয়ে আরাফায় গিয়েছেন। আরাফায় তিনি সন্ধ্যা পর্যন্ত ছিলেন। মাগরিবের ওয়াক্ত হওয়ার পরে তিনি আরাফা থেকে রওনা হয়ে ৯ তারিখ সন্ধ্যায় অথবা দিবাগত রাতে, যেটা তিনি আরাফা থেকে মুজদালিফা এসেছেন। ৯ তারিখ দিবাগত রাত তিনি মুজদালিফার মাশারা হারাম মসজিদের এই জায়গাটিতে অবস্থান করেছেন, রাত্রে যাপন করেছেন, ঘুমিয়েছেন এবং ১০ তারিখ ফজর সেখানে আদায় করেছেন। ফজরের পরে ঘণ্টাখানেক বা তার চেয়ে বেশি সময় নবীজি সেখানে অবস্থান করেছেন। এটা ওয়াজিব মুজদালিফায়। ১০ তারিখ ফজরের পরে মুজদালিফা থেকে রওনা হয়ে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামারাতে এসেছেন। প্রথম জামারা, দ্বিতীয় জামারা, যেটাকে আমরা শয়তান বলি, তৃতীয় জামারা। প্রথম দিন বড় জামারাকে ৭টি পাথর নিক্ষেপ করেছেন। এরপর রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করেছেন। নিজ হাতে ৬৩টি কুরবানি করেছেন। বাকিগুলি হযরত আলী রাদিয়াল্লাহু আনহু করেছেন। নবীজি ১০০টি কুরবানি করেছেন। কুরবানি করার পরে তিনি মাথার চুল ফেলে দিয়েছেন। এরপর এহরামে কাপড় খুলেছেন। ১০ তারিখ
রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের সময় দুপুরবেলা তিনি ফরজ তওয়াফ করেছেন, এরপর সাই করেছেন। এরপর তিনি আবার মিনায় চলে গিয়েছেন। 11 তারিখ, 12 তারিখ, 10 তারিখ দিবাগত রাতকে বলা হয় 11 তারিখ, 11 তারিখ দিবাগত রাতকে বলা হয় 12 তারিখ। এই 2 রাত তিনি মিনায় অবস্থান করেছেন। হানাফি মাযহাব ছাড়া বাকি 3 মাযহাবে মিনায় অবস্থান করা মাবিত ফিল মিনা ওয়াজিব। হানাফি মাযহাবে এটা সুন্নতে মুআক্কাদা, কিন্তু ওয়াজিবের গুরুত্ব রাখে। এবার আমাদের হজ জার্নিটা আপনাকে বলি। 8 তারিখে জায়গায় আমরা একদিন আগে চলে যাই। 7 তারিখ দিবাগত রাতে আমরা মিনায় যাই। মিনায় মূল কাজ হলো তওবা করা, ইস্তেগফার করা এবং নিজেকে সব ধরনের জাগতিক গল্পগুজব থেকে বাঁচিয়ে রাখা। এই জায়গায় ভুলটা আমরা করি। মিনায় গিয়ে আমাদের মূল কাজ হয় বাংলাদেশে পিছনের গভর্নমেন্ট এবং পরবর্তী গভর্নমেন্ট এদের মধ্যে মৌলিক পার্থক্যকে এটা নিয়ে বচ্ছা করা, আলোচনা করা। আল্লাহ ক্ষমা করুক, মিনার ময়দানটা কোনো কোনো ক্ষেত্রে রাজনৈতিক আড্ডার আলাপে পরিণত হয়। অথচ মিনার ময়দানে আমি গিয়েছি তওবা করার জন্য, ইস্তেগফার করার জন্য। 7 তারিখ আমি এহরাম বাঁধবো, এটা হলো হজের এহরাম। সেই ওমরার ফরজের মতো হজের 3টা ফরজ। প্রথমটা হলো এহরাম বাঁধা। এহরাম বাঁধায় 3টি কাজ: কাপড় পরা, নিয়ত করা, তালবিয়া পরা। কাপড় পরলাম, নিয়ত কিসের করব? হজের নিয়ত করব। এরপর আমি তালবিয়া পরব, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক পড়তে থাকবো। এই যে আমার তালবিয়া শুরু হলো, এটা 7 তারিখ সন্ধ্যা থেকে নিয়ে 8 তারিখ থাকবে, 9 তারিখ থাকবে, 10 তারিখ সকালে থাকবে। প্রথম জামারাতে আমি পাথর নিক্ষেপ করার মাধ্যমে আমার তালবিয়া বন্ধ হয়ে যাবে। 7 তারিখ সন্ধ্যায় আমাকে নিয়ে যাবে মিনায়। এখানে আমি 24 ঘন্টা থাকবো। 8 তারিখ দিবাগত রাত পর্যন্ত থাকবো মিনায়। 8 তারিখ দিবাগত রাতে আমাকে নিয়ে যাবে আরাফায়। 9 তারিখ ভোর হবে আমার আরাফায়। ভোরের পরে সকালের থেকে নিয়ে 10টা-11টা পর্যন্ত আমরা বিশ্রাম করব। জোহরের ওক্ত যখন হবে, সূর্য ঢলে পড়বে, তখন থেকে নিয়ে আরাফায় অবস্থানের ফরজ টাইমটা শুরু হবে। ফরজ কতটুকু? ফিকশন অফ সেকেন্ড। 1 মুহূর্ত অবস্থান করলেই ফরজ আদায় হয়ে যাবে। ওয়াজিব কতটুকু? সূর্য ঢলে পড়ার পর থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত আরাফার ময়দানে 9 তারিখে আমরা অবস্থান করব। এখানের কোনো আমল নেই। সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো দোয়া এবং দোয়া। বসে দাঁড়িয়ে একাকী দোয়া করতে থাকা। 9 তারিখ সূর্যাস্ত যাওয়ার পরে মাগরিবের ওক্ত হবে, আমরা মাগরিব পড়ব না, আমরা অপেক্ষা করব। গাড়ি আসলে আমরা চলে যাব মুজদালেফায়। রাতের যেই সময় গিয়ে আমরা মুজদালেফায় পৌঁছি, সেই সময় আমি 1 আজান এবং 2 একামতের মাধ্যমে প্রথমে মাগরিব আদায় করব, এশা আদায় করব। আমি আছি 9 তারিখ দিবাগত রাতে, এটা 10 তারিখ রজনী। মুজদালেফা আমার মূল কাজ 3টি। একটি হলো বিশ্রাম গ্রহণ করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতে বিশ্রাম করেছেন, ঘুমিয়েছেন। অন্য সকল রাতে নবীজি তাহাজ্জুদ পড়ল, এ রাতে পড়েননি। এ রাতে আরাম করেছেন, উম্মাকে আরামটা শিখিয়েছেন। বিশ্রাম নেওয়া, খোলা আকাশের নিচে, তারার নিচে রাত। পৃথিবীর ধনী গরিব সকলেই একই সাথে ছাদের আসমানের নিচে, খালি আকাশে, আর নিচে তারা সবাই শুয়ে থাকেন খালি মাটিতে। 10 তারিখ রাতে আমি মুজদালেফায় আছি। ফজরের নামাজ পড়ে মুজদালেফায় 1 ঘন্টা বা তার চেয়ে বেশি কিছু সময় বসে থাকা, এটা হলো ওয়াজিব ওক্ত। আপনি অনেক মানুষকে দেখবেন তারা হেঁটে চলে যাচ্ছে, আল্লাহ ক্ষমা করুক। অসুস্থ, দুর্বল এবং নারীদের জন্য একটি অনুমতি আছে, কিন্তু সুস্থ ব্যক্তির জন্য ফজরের পরে অবস্থান না করলে তার ওয়াজিব তরক হবে, তাকে দম দিতে হবে। এখান থেকে আমরা পাথর সংগ্রহ করব। প্রথম দিনের জন্য 7টা, দ্বিতীয় দিনের জন্য 21টা, তৃতীয় দিনের জন্য 21টা। 21 দুগুণে 42 এবং 7 49টা পাথর আমি সংগ্রহ করব। আপনি কাউকে দেখবেন পাথর তারা বোতলের মধ্যে নিয়ে এটা 3 বার ধৌত করে। আরে ভাই, শয়তানরা পাথর মারবেন, এটা আবার ধৌত করার কি আছে? পাথরের সাইজও কিতাবের মধ্যে বলা আছে। সর্বোচ্চ সাইজ হবে খেজুরের বিচি পরিমাণ, সর্বনিম্ন সাইজ হবে ছোলা বুট পরিমাণ। আপনি কাউকে দেখবেন, আমি একজনকে দেখলাম অর্ধ ইট একটা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আমি বললাম, ভাই এই সাইজ কেন? বলবেন না, শয়তান আমার জীবনটা শেষ করে দিয়েছে, আজকে ওর একদিনকে আমার একদিন। এটা সুন্নাহর খেলাফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটুকু করেছেন অতটুকু আমরা করব। 70টা পাথর বা 49টা পাথর আমরা সেখান থেকে নিয়ে নিলাম। 10 তারিখ সকাল হবে আমার মুজদালেফায়। 10 তারিখ সকাল হওয়ার পরে ফজরের পর 1 ঘন্টা আমি অবস্থান করব। এরপরে লক্ষ মানুষের সাথে আমরা হাঁটব। অনেকে গাড়ির ব্যবস্থা করেন, আমি হাঁটার পক্ষে। হেঁটে আমরা জামারাতে যাব। প্রথম জামারা কোনো কাজ নেই, দ্বিতীয় জামারা কোনো কাজ নেই, তৃতীয় জামারায় আমি 7টি পাথর নিক্ষেপ করব। বাম হাতের মধ্যে 8 থেকে 10টি পাথর নিয়ে ডান হাতের বৃদ্ধাঙ্গুলি এবং তর্জনী 2 আঙ্গুলে বিসমিল্লাহি আল্লাহু আকবার। কতটুকু জোরে মারব? হাদিসের মধ্যে সে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিক্ষেপ করতেন, রাসূলের বগলের শুভ্রতা প্রকাশ পেত। একটু জোরে মারা। শয়তান, আমরা বলি আসলে পাথর জামারাত, পাথরে লাগলেও আলহামদুলিল্লাহ, না লাগলেও আলহামদুলিল্লাহ, ভিতরে পড়লেও আলহামদুলিল্লাহ। তবে যদি লেগে বাহিরে চলে আসে আবার মারতে হবে।
বাইরে যদি পড়ে যায়, আমরা একটু কাছাকাছি গিয়ে মারলে মোটামুটি গায়ে লাগে বা ভিতরে পড়ে। নারী পুরুষ প্রত্যেকে তাদেরটা মারবেন। একান্ত অসুস্থ ছাড়া, বিশেষ অসুস্থ ছাড়া কোনো ব্যক্তি তার প্রতিনিধির মাধ্যমে পাথর নিক্ষেপ করানো এটা জায়েজ নেই। নিজের পাথর নিজেকে নিক্ষেপ করতে হবে। পাথর নিক্ষেপ করার পরে 10 তারিখে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কুরবানি করা। ব্যাংকের মাধ্যমে হতে পারে, সৌদি সরকারের মাধ্যমে হতে পারে। আমি যখন কনফার্মেশন পাবো যে আমার কোরবানি হয়ে গেছে, তখন আমি মাথার চুল কাটবো। মাথার চুল কাটার পর আমি পোশাক খুলে ফেলবো। এহারাম এবার আমি খুলে ফেললাম, স্বাভাবিক কেজুয়াল ড্রেসে আমি চলে এসেছি। 10 তারিখে ফরজ তোয়াফ করা সুন্নাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 তারিখে করেছেন। 10 তারিখ না পারলে 11 তারিখ, 11 তারিখ না পারলে 12 তারিখ। নারীদের ক্ষেত্রে বেলা কারাহাত, মাকরু ছাড়াও যে কোনো সময় রাতের বেলা তারা করতে পারবেন। নারীদের ক্ষেত্রে ইসলাম কত সহজ করে দিয়েছেন। আমি 10 তারিখ দিবাগত রাতে করি অথবা 11 তারিখ করি, যখনই করব এটা আমি ফরজ তোয়াফ করব। এরপর আমার সাই আছে ওয়াজিব, এটা করে নেব। 10 তারিখ দিবাগত রাত যেটা, এটা 11 তারিখ রজনী। 11 তারিখ দিবাগত রাত, এটা 12 তারিখ রজনী। এই 2 রাত মিনায় অবস্থান করা ওয়াজিব। অন্য সকল মাযহাবে, হানাফি মাযহাবে সুন্নতে মুআক্কাদা, কিন্তু ওয়াজিব। আল্লাহ আমাকে ক্ষমা করুন, অনেককে দেখেছি তারা হোটেলে থাকেন, তারা যান না, এটা ভুল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলটা করেছেন আপনি কোনোভাবে এটা ছাড়তে পারেন না। সকল মাযহাব যেখানে ওয়াজিব বলেছে, এজন্য রাতের একটা বড় অংশ মিনায় অবশ্যই কাটাতে হবে। 11 তারিখ সূর্য ঢলার পরে, 10 তারিখ সূর্য ঢলার পরে আমরা আবার জামারায় আসব। প্রথম জামারায় 7টা, দ্বিতীয় জামারায় 7টা, তৃতীয় জামারায় 7টা, 3 7 21। 12 তারিখ সূর্য ঢলার পরে প্রথম জামারায় 7টা, দ্বিতীয় জামারায় 7টা, তৃতীয় জামারায় 7টা, 3 7 21টা পাথর মারব। 21টা পাথর 12 তারিখে সূর্য ঢলার পর থেকে নিয়ে সূর্যাস্তের আগ পর্যন্ত মারার মাধ্যমে আমাদের হজের সমস্ত কার্যক্রম প্রায় কমপ্লিট হয়ে গেল। প্রায় কেন বললাম, একটা কাজ বাকি আছে, সেটা হলো বিদায়ী তওয়াফ। আমি মদিনায় যাই অথবা বাংলাদেশে আসি, যখন আমি মক্কা ত্যাগ করব, এর আগে একটা বিদায়ী তওয়াফ করব। বিদায়ী তওয়াফ শব্দটা শুনলে আমাদের মাথায় আসে বিদায় মানে হলো টাটা বাই বাই, আল্লাহর ঘরকে গিয়ে বলবো যে টাটা ভাই ভাই, এমন নয়। বিদায় তওয়াফের মূল তাৎপর্য হলো আল্লাহর ঘরের সামনে গিয়ে চোখের পানি ছেড়ে আল্লাহকে বলা, আল্লাহ আপনি যেই ঘরে আমাকে এনেছিলেন, যে আরদুল মুকাদ্দাসা পবিত্র ভূমিতে আপনি এনেছিলেন, আল্লাহ এই ঘরের মর্যাদা আমি রাখতে পারিনি, এই জমিনের মর্যাদা আমি রাখতে পারিনি। আল্লাহ আমি ক্ষমা চাই, আমার ভুলগুলোকে ক্ষমা করেন এবং আরও একবার আপনার এই ঘরে যেন আমি হাজির হতে পারি তৌফিক দান করেন। এই অনুনয় বিনয় জানিয়ে, এই কামনা আল্লাহর কাছে জানিয়ে, এই আকুতি মিনতি রেখে কান্নার সাথে যে তওয়াফ হবে, এটাকে বলা হয় বিদায়ী তওয়াফ। বিদায়ী তওয়াফ কেবলমাত্র হজের ক্ষেত্রে। আপনি শুনবেন উমরার ক্ষেত্রে কেউ কেউ বিদায়ী তওয়াফ করে, উমরার ক্ষেত্রে বিদায়ী তওয়াফ নাই। বিদায়ী তওয়াফ শুধুমাত্র হজের ক্ষেত্রে। এই হলো হজের মৌলিক কার্যক্রম। আমি যদি 1 মিনিটে বলতে চাই আপনাকে, উমরার হলো 4টি কাজ, 2টো ফরজ 2টো ওয়াজিব। হজের হলো 9টি কাজ, 3টে ফরজ 6টি ওয়াজিব। এর মধ্যে মনে রাখার বিষয় হলো উমরার 2টো ফরজ মনে রাখতে হবে, হজের 3টে ফরজ মনে রাখতে হবে, উমরার 2টো ওয়াজিব মনে রাখতে হবে। আর বাকি 6টি ওয়াজিব যেটা হচ্ছে হজের, টিমের সাথে থাকলে আদায় হয়ে যাবে। এই জিনিসটা কেউ যদি মনে রাখতে পারেন যে 5 জায়গায় 5 দিনে 13টি কাজ করা উমরা সহ, হজের তামাত্তুর কথা আমি যদি বলি, আর শুধু হজের ক্ষেত্রে 9টি কাজ করা, এই কাজগুলি যদি কেউ ঠিক মতো করতে পারেন, আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ তাআলা তার উমরা এবং হজ আদায় হবে সহজভাবে এবং সুন্নাহভিত্তিক ইনশাআল্লাহ তাআলা। আমরা যদি একটু সামারি করি, একদম ছোট করে, তাহলে আমাদের কি আসে? আমাদের যেটা আমি জাস্ট আপনার কাছ থেকে শুনলাম সেটা আমি করি, যে তাহলে আমাদের বেসিক্যালি 4টা ফরজ, আমাদের 5টা ফরজ, 5টা ফরজ, উমরা এবং হজ মিলিয়ে। ওমরা এবং হজ মিলে 5টা ফরজ। আর হচ্ছে গিয়ে আপনার আমাদের বাকিগুলো যে ওয়াজিব, আমরা যদি একটু ফরজগুলো যদি একটু রিক্যাপ করি, তাহলে আমাদের ফরজগুলো কি আসতেছে? প্রথমে হচ্ছে গিয়ে আমাদের এহরাম পরা, এহরাম বাঁধা, এবং তারপরে হচ্ছে গিয়ে আমার তোয়াফ করা, কাবা শরীফ তওয়াফ করা। কাবা শরীফ তোয়াফ করা, এবং তার সাথে আমার তোয়াফের সময় আমার যে ওয়াজিবটা আসছে সেটা হচ্ছে 2 রাকাত নামাজ পড়া। এটা ওয়াজিবুত তাওয়াফ, তাওয়াফের ওয়াজিব। তাওয়াফের ওয়াজিব। এর বাইরে আমার কাজটা হচ্ছে গিয়ে সাই করা, চুল কাটা। এটা থেকে আমার তাহলে এই উমরার ক্ষেত্রে 4টি কাজ। হ্যাঁ, উমরার ক্ষেত্রে 2টো ফরজ 2টো ওয়াজিব, একদম সিম্পল। 2টি ফরজ 2টি ওয়াজিব। হ্যাঁ, আর হজের ক্ষেত্রে হলো 9টি কাজ। উমরার যে 2টি ফরজ, এই 2টো কিন্তু হজের ক্ষেত্রেও আছে, তার মানে নতুন কিছু কিন্তু নেই, ও 2টি আছে। এর সাথে হলো আরাফাটা যুক্ত হবে, এই 3টা হয়ে গেল। সেখানে আপনি 3টাও বলতে পারেন, একটাও বলতে পারেন, নতুন তো, আগের পুরান 2টা তো আছেই। আর ওয়াজিব হলো 6টা। তো হজের 6টা ওয়াজিব যদি আমি সামারি করি কি হবে? আপনি হজের জার্নিটা শুরু করবেন, ওয়াজিব জার্নিটা হলো মুজদালেফা থেকে। মুজদালেফা অবস্থান করা প্রথম ওয়াজিব, জামারাতে পাথর নিক্ষেপ করা দ্বিতীয় ওয়াজিব, কুরবানি করা তৃতীয় ওয়াজিব, মাথার চুল কাটা চতুর্থ ওয়াজিব, তারপরে হলো সাই করা পঞ্চম ওয়াজিব।
এ হলো 5 নাম্বার ওয়াজিব। 6 নাম্বার ওয়াজিব হলো বিদায়ী তওয়াফ করা। বিদায়ী তওয়াফ করা। ব্যাস এগুলো আমরা যদি টিমের সাথে থাকি ইনশাআল্লাহ এটা হয়ে 6টা যাবে। ওয়াজিব শুধু টিমের সাথে থাকলেই হবে। মনে রাখার বিষয়, উমরার ক্ষেত্রে 4টা, হজের ক্ষেত্রে 3টা। উমরার ক্ষেত্রে 4টা কেন বললাম? উমরার ক্ষেত্রে অনেক সময় টিম থাকে না। টিম ছোট হয়, বড় হয়, আগে হয়, পরে হয়। 2টা ফরজ হলো, একটা ফরজ তো আপনি বাংলাদেশ থেকে পালন করে ফেলছেন, এহরাম বাঁধা। আরেকটা ফরজ হলো কাবা ঘর তওয়াফ করা। 2টা ফরজ হয়ে গেল। 2টা ওয়াজিব, সাফা মারওয়া সাই করা প্রথম ওয়াজিব, চুল কাটা 2 নম্বর ওয়াজিব। 4টা কমপ্লিট হয়ে গেল। হজের ক্ষেত্রে শুধু 3টা কাজ। প্রথম কাজ এহরাম বাঁধা, দ্বিতীয় কাজ আরাফায় অবস্থান করা, তৃতীয় কাজ ফরজ তওয়াফ করা। এই 4টা এবং 3টা 7টা বিষয় যদি কেউ মনে রাখে, আমি 6টা ওয়াজিবের কথা বলছি না। কেন 6টা ওয়াজিব মনে রাখার কোনো প্রয়োজন নেই, টিমের সাথে থাকলে এমনি আদায় হয়ে যাবে। নামাজে যদি আপনি ইমামের পিছনে থাকেন, তাহলে আপনি রুকু একটা করলেন না সাজদা 2টা করলেন, এটা আপনার মনে রাখার বিষয় না, এটা ইমাম সাহেব মনে রাখবে। ইমামের পেছনে আপনি ভুল করলেও আপনার সুজদা দিতে হবে না। হজের ক্ষেত্রে, ওয়াজিবের ক্ষেত্রে ভুল হয় না যদি আপনি টিমের সাথে থাকতে থাকেন। তাহলে হলো উমরার 4টা আর হজের 3টা, এই 7টা যদি নোট করি খালাস, আমি মনে করি যে সহজভাবে আমাদের উমরা এবং হজ আদায় হয়ে যাবে। অনেক সময় আমাদের মুসল্লিদের মধ্যে আমি হজ করতে গিয়েও যেটা সাধারণ মুসল্লি হিসেবে আমি যেটা দেখছি সেটা হচ্ছে যে অনেক ইখতিলাফি বিষয়ে চলে আসে, এটা ওয়াজিব কিনা, এটা সুন্নত কিনা, এই বিষয়গুলো চলে আসে। দেখা যাচ্ছে আমি এক আলেমের পিছনে আছি কিন্তু অন্য আলেম আবার আরেক জিনিস করতেছে, আবার কখন জোহর আসর একসাথে কখন আলাদা করব। তো এই ক্ষেত্রে সাধারণ মুসল্লি যে একদম একদম সাধারণ মুসল্লি, তার আসলে করণীয়টা কি? হজের, আমি একটু আপনার দ্বিমত করব। হজের ফরজ এবং ওয়াজিবে পৃথিবীর কারো কোনো দ্বিমত নেই, কোনো মাযহাবে নেই, কোনো ইমামে নেই। দ্বিমত হলো মুস্তাহাব এবং সুন্নাতের ক্ষেত্রে। এজন্য আমি মুস্তাহাব সুন্নত নিয়ে আলোচনা করিনি। আমি বলেছি আপনি সব মিলিয়ে 13টা কাজ মনে রাখবেন। এর মধ্যে উমরার হলো 2টা ফরজ, হজের হলো 3টা ফরজ। উমরার 2টা ওয়াজিব, হজের 6টা ওয়াজিব। এই কাজগুলি করতে পারলে আপনার হজ আলহামদুলিল্লাহ ফার্স্ট ক্লাস ক্যাটাগরিতে আদায় হয়ে যাবে। নামাজ 2 রাকাত না 4 রাকাত, এই নিয়ে ডিবেট চলছে, কিয়ামত পর্যন্ত চলবে, এটা আপনি থামাতে পারবেন না। একটা কথা শুধু মাথায় রাখতে হবে, উভয় আমলটা নবীজির কাছ থেকে বিশুদ্ধভাবে প্রমাণিত। যে কোনো একটার ওপর আমল করলেই হয়ে যাবে। মেহেরবানি করে সুন্নার সমাধান করতে গিয়ে আমরা যেন ফরজ তরক না করি। বলা হয় যে পাগড়ি বাঁধতে গিয়ে লুঙ্গি খুলে ফেলা। ফরজ কোনটা? ঝগড়া থেকে বেঁচে থাকা ফরজ। আমি আবারও রিপিট করছি, ঝগড়া থেকে বেঁচে থাকা ফরজ, তর্ক থেকে বেঁচে থাকা ফরজ, অনর্থক কাজ, গর্হিত কাজ থেকে বেঁচে থাকা ফরজ। আপনি দেখবেন প্রতি বছর 2 রাকাত না 4 রাকাত, মুকিম না মুসাফির, জামাবানে সলাতাইন না আলাদা, এটা নিয়ে এমন চিত্রের অবস্থা হয়, হজের মূল যেই ফ্লেভার এটা নষ্ট হয়ে যায়। এই জন্য আমি বলবো কোনো তর্ক নয়, যারা করছেন 2 রাকাত তারাও রাইট, যারা 4 রাকাত তারাও রাইট। মেহেরবানি করে ঝগড়া থেকে যেন আমরা বিরত থাকি। আমরা যদি আমার আরেকটা যেটা অবজারভেশন হজে সেটা হচ্ছে গিয়ে যে মানুষ অনেক সময় খুবই কনফিউজড হয়ে যায় যে সে ধৈর্যটা রাখতে পারে না। কেন পারে না? তার কাছে মনে হয় যে তাকে সে যে টাকা দিছে সে সার্ভিস সে পায় নাই। এখন এখানে 2টা বিষয় চলে আসে। একটা গ্রুপ বলে, "এই আপনি ধৈর্য ধরেন না কেন? হ্যাঁ? যে আপনি হজে আসছেন ধৈর্য ধরতে পারতেছেন না।" আবার আরেকদিকে তার কাছে মনে হয় এ তো অবিচার করলো আমার সাথে। হ্যাঁ? আমাকে যে টাকাটা আমি টাকাটা দিছি আমাকে সে সার্ভিসটা দিল না। তো এইটাকে নিয়ে যদি দৃষ্টিপাত করেন, কারণ এটা আমি এত বেশি দেখছি যে এখানে আসলে একজন মুসল্লি হিসেবে সে কিভাবে নিজেকে নিয়ন্ত্রণের মধ্যে রাখবে। আমার কাছে মনে হয় ট্রেনিং 2 ধরনের লোকদেরই দরকার। হাজিদেরও ট্রেনিং দরকার, এজেন্সির সাথে যারা যুক্ত তাদেরও ট্রেনিং দরকার। আমি গল্প শুনলাম যে মক্কা থেকে রওনা হবেন সম্মানিত হাজি সাহেবরা, মিনায় যাবেন 7 তারিখে। তাদেরকে গাড়িতে 1.5 ঘন্টা বসিয়ে রাখা হয়েছে, কিন্তু তাদেরকে নামাজ পড়তে বলা হয়েছে বাসের মধ্যে। সমস্ত মাসালা অনুযায়ী তাদের কারো নামাজ হয়নি। কেন হয়নি? ফরজ নামাজ বসে পড়লে জায়েজ হবে না, ফরজ নামাজ দাঁড়িয়ে পড়তে হবে যদি সুযোগ থাকে। বাসে তাদেরকে বসে রেখেছে কে? কোন একজন মুয়াল্লিম। তার মানে মুয়াল্লিম হলো মূর্খ, সে জানে না। সে সবাইকে বলবে, ভাই 6টা 30-এ গাড়ি আসবে, আপনারা 6টা 30-এর মধ্যে যদি মাগরিবের ওয়াক্ত হয়, মাগরিবের নামাজটা পরেই গাড়িতে উঠে যাবেন। আমরা করি কি, যে এবাদত কি হবে এটা যাচ্ছে তাই অবস্থা। আমার যেন ব্যবস্থাপনায় ত্রুটি না হয়, আল্লাহ ক্ষমা করুক। হজের ক্ষেত্রে মূল বিষয় হলো ইবাদত, ব্যবস্থাপনা নয়। আরেকটা চিত্র আপনি দেখবেন, 42 দিন পর্যন্ত একটা মানুষ মক্কা শরীফে ছিল, পরিবার পরিজন রেখে, অফিস আদালত রেখে, ব্যবসা বাণিজ্য রেখে 10 লক্ষ টাকা করে হজ করেছে 42 দিনে একটা ফরজ। সেটা কোনটা? হজ। বাংলাদেশে তিনি যখন নামলেন, তিনি লাগেজ গ্রহণ করার বেল্টে দাঁড়িয়ে আছেন। তার মাগরিব চলে যাচ্ছে, তার আসর চলে যাচ্ছে, তিনি ভ্রুক্ষেপ করছেন না, তিনি তাকিয়েছেন তার বেল্টের দিকে। তা আমি 42 দিনে কী শিখলাম? একটা ফরজ আমি পালন করলাম 42 দিন পর্যন্ত, আর ঢাকা এয়ারপোর্টে দাঁড়িয়েছি, আমার আসর নামাজ চলে গেল, মাগরিবের নামাজ চলে গেল, আমার মনে একটাবার এই সংশয় উকি দিল না আমি কি করছি। তার মানে আমি 42 দিনে হজ শিখতে পারিনি। হজের ক্ষেত্রে আরেকটা কথা ওলামা ইকরাম বলেন, যেই হজের পরে মানুষের চেহারার মধ্যে
জীবনের মধ্যে, আমলের মধ্যে, আখলাকের মধ্যে পরিবর্তন আসে না, মনে হয় যে সে হজটা আল্লাহ কবুল করে নেই, আল্লাহ মাফ করুক। আর যার আচরণের মধ্যে পরিবর্তন আসে, বাহ্যিকভাবে পরিবর্তন আসে, কথার মধ্যে পরিবর্তন আসে, ইবাদতের মধ্যে পরিবর্তন আসে, মানে হলো আল্লাহ তার হজ কবুল করেছেন, সুবহানাল্লাহ বিহামদি। এজন্য সবারই ট্রেনিং দরকার, হাজিকেও ট্রেনিং দরকার, এজেন্সির লোকদেরকেও ট্রেনিং দেওয়া দরকার, যে হাজির অ্যাকোমোডেশনটা যেমনভাবে আপনার কনফার্ম করছেন, ইবাদতটা আপনার কনফার্ম করবেন। হজের ক্ষেত্রে এই কথাটা বারবার বলা হয়, সবর সবর সবর। সবরের দুইটা ব্যাখ্যা, একটা হলো আকস্মিক কোনো মুসিবত আসলে আপনার সবর ধরবেন, কিন্তু আপনি ৮ লাখ টাকা দিয়ে ৬ লাখ টাকার সাপোর্ট পাবেন, এটা সবরের কথা আমি বলি না। আপনি অবশ্যই জিজ্ঞাসা করতে পারেন, ভাই আমি তো টাকা দিয়েছি ৮ লাখ, আমাকে ৬ লাখের ফ্যাসিলিটিস আপনি কেন দিচ্ছেন? হ্যাঁ, এই জিজ্ঞাসা করতে গিয়ে যেন আপনার হজের মূল বিধান নষ্ট না হয়। এই ঝগড়াটা মক্কাই করতে হবে, এটা আবশ্যক নয়। আপনি এটা পরেও জিজ্ঞেস করতে পারবেন, অথবা আগেই আপনি কনফার্ম হয়ে নিন। হযরত ওমর বলেছেন, মুমিন সেই ব্যক্তি যে ধোঁকা খায় না, ধোঁকা দেয় না। তো আপনাকে কেউ যেন ধোঁকা দিতে না পারে, এই বিষয়টা আপনি কনফার্ম করুন। কিন্তু আকস্মিক কোনো বিপদ হয়ে গেল, গাড়ি কেন যাচ্ছে না, জাম কেন, ছাড়তেছেন না কেন, আরাফার ময়দানে এত জাম কেন, মুজদালিফা থাকার জায়গাটা এত ছোট কেন, মিনার মধ্যে সিট এত ছোট কেন, বাথরুমে এত লাইন কেন, এখানে ধৈর্য ধরতে হবে। এবং সর্বক্ষেত্রে আমি যদি এটা মাথায় রাখি, অপরকে আমি এগিয়ে দেব। বাংলাদেশে কিন্তু আমরা খুব স্মাইলিং ফেস থাকি, বাংলাদেশে আমরা খুব মাই ডিয়ার থাকি। হজে গেলে আমি মনে করি আমাকে আগে বসতে হবে। বাসে সিট ছেড়ে দেওয়ার লোক আপনি বাংলাদেশে পাবেন, মিনা মুজদালিফা আরাফায় পাবেন না। কেন পাবেন না? কারণ শয়তান আমাকে অস্থির করে ফেলে। এজন্য সবরের দুটা ব্যাখ্যা, একটা হলো যে কোনো বিপদ এবং মুসিবতে আমি সবর ধৈর্য ধারণ করব, কিন্তু আমার সাথে যদি অন্যায্য হয়, এটাকে শান্তিপূর্ণ উপায়ে জানতে চাওয়া, এটা সবরের খেলাফ নয়। এজন্য কোনো মুসিবত হলে আমি অবশ্যই ধৈর্য ধরব, কোথাও যদি কোনো প্রবলেম হয়, এটা শান্তিপূর্ণ উপায়েও আমি এজেন্সির সাথে কথা বলে এটা সমাধান করতে পারি। মূল কথা হলো কোনো মাধ্যমে যেন আমার হজটা বিনষ্ট না হয়, এ ব্যাপারে আমার সবচেয়ে বেশি সচেতন থাকতে হবে। আমরা যদি একটু বোঝার চেষ্টা করি যে এই যে মুখের হেফাজত করা, আমি যেটা দেখছি যে অনেক হাজি আমরা যে ৩টা কাজ আমরা প্রথমে বললাম, যে ঝগড়া না করা এবং মিথ্যা কথা না বলা এবং কোনো অশ্লীল বা ইয়ের দিকে না যাওয়া। তো সেই জায়গাটাতে আ অ আপনার বিষয়টা যেটা চলে আসে সেটা হচ্ছে কি যে তারা মুখের হেফাজত করাটাকে গুরুত্ব দেয় না, এবং সেটাতে তারা অনেক কিছু বলে আশেপাশের মানুষের সাথে বিভিন্ন বিষয়, যেটা হারাম। এমনিতেও হারাম, ইহরাম পরা অবস্থায় আরও বড় হারাম। তো সেটাকে যদি আরেকটু আলোকপাত করতেন। আল্লাহ তাআলা কোরআনে এই কথা কেন বললেন? ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। কেন তিনি বললেন? বাংলাদেশে রোজার ক্ষেত্রে এটা হয় না। আপনি দেখবেন আপনার বাসায় হয়তো কেউ মেহমান এসছেন ইফতারি করার জন্য। তো একই সাথে তো আসলে ১০ জনের হাতে প্লেট দেওয়া যায় না। একজনের জন্য দেওয়া হচ্ছে। ১০ নাম্বার যিনি, ৯ নাম্বার যিনি, তিনি কিন্তু অস্থির হচ্ছে না। আজান হয়ে গেছে আলহামদুলিল্লাহ, ঠিক আছে, শুধু পানি খেয়ে নিলাম। কিন্তু ওখানে গিয়ে দেখবেন ৩০০ লোক, ৩০০ লোকই চাচ্ছেন ১ম প্যাকেটটা আমাকে দিতে হবে। এটা কেন হচ্ছে? অস্থির হয়ে যাচ্ছে। হজে মানুষ ৩টে অনর্থক প্রশ্ন করে প্রথম সাক্ষাতে। যদি আপনার সাথে আমার সাক্ষাৎ হয় অথবা আমার সাথে আপনার সাক্ষাৎ হয়, প্রথম প্রশ্ন হলো, ভাই কয় টাকা দিয়ে আসছেন? যেইটার সাথে দুনিয়া এবং আখিরাতের কোনো ফায়দা নেই। ধরেন আপনি গিয়েছেন ১০ লাখ টাকায়, আমি গেছি ৮ লাখ টাকায়। তাহলে আপনি কষ্ট পাবেন, আমি কষ্ট পাবো যে অ্যা অ আমি ৮ লাখ টাকাতে আসলাম আর উনি ১০ লাখ টাকা দিয়ে আসলো। আপনার মন খারাপ হবে যে উনি তো আমার মতোই ফ্যাসিলিটিস, একই শহরে আছে, আমি ২ লাখ টাকা ব্যাপারটা বেশি নিয়ে নিল। অথবা আপনি কমে এসছেন, আমি বেশি আসছি, আমি কষ্ট পাবো। ২ নম্বর প্রশ্ন হলো, খাবার-টাবার কেমন? ভাই খাবার খাওয়ার জন্য তো আমার মক্কায় আসে নাই। ৩ নম্বর প্রশ্ন হলো, দেশে যাবেন কবে? এগুলি গুরুত্বপূর্ণ কোনো প্রশ্ন নয়, অনর্থক প্রশ্ন। আল্লাহ তাআলা অনর্থক প্রশ্ন থেকে বেঁচে থাকার কথা বলেছেন। কাবা এমন একটা জায়গা, এটা গুনাহ মাফ হওয়ার জায়গা। আল্লাহ ক্ষমা করুক, কাবা এমন একটা জায়গায় কেউ যদি চোখের হেফাজত না করে, গুনাহের সবচেয়ে বড় আছর আমার লেগে যেতে পারে তাওয়াফের সময়, আমি যদি চোখ কন্ট্রোল না করি। এজন্য ওলামায়ে কেরাম বলেন, একজন লোক তাওয়াফে নেমেছেন, সেখানে নারী পুরুষের তো পর্দার বিধান নেই, সেখানে নারীরাও কোনো নারী আছেন যাদের চেহারা খোলা থাকে, তো তাদের চেহারার দিকে চোখ চলে যেতে পারে। কোনো ব্যক্তি মাতাফে নামার পরে তার যদি এরকম অনুভব হয় যে তিনি আসলে তার চোখকে হেফাজত করতে পারছেন না বা তার কনসেন্ট্রেশন তিনি দিতে পারছেন না, তিনি মাতাফ থেকে উঠে যাবেন, উঠে অপেক্ষা করবেন। যখন তার হৃদয়ের মধ্যে সুকুন আসবে, আল্লাহর ভয় আসবে, তখন তিনি আবার নামবেন। কারণ মাতাফ এমন জায়গা যেখানে আপনি ইচ্ছায় অনিচ্ছায় কখনো কোনো নারী সামনে পড়ে যেতে পারে। কেউ বলে যে এখানে পর্দার বিধান নাই কেন? ওলামায়ে কেরাম এখানে পর্দার বিধান কেন থাকবে? আল্লাহর ঘরের সামনেও যদি তোমাকে গুনাহ থেকে কন্ট্রোল করতে না পারো, তাহলে আর পরীক্ষা হবে কোথায়? এজন্য ওখানে আমার পক্ষ থেকে গুনাহ হওয়ার যথেষ্ট সুযোগ আছে। আমার চোখের খেয়ানত করার সবচেয়ে বড় অপরচুনিটি সেখানে হয়ে যেতে পারে।
আমি যদি কন্ট্রোল করি তাহলে আমি মুমিন। এজন্য রব্বুল আলামিন বলেছেন, ওয়ালা ফুসুকা, এমন কিছু করো না, ফাসিকি কাজ অথবা কথা থেকে নিজেকে হেফাজত করা। এজন্য আমি যদি সেখানে প্রথম যে প্রস্তুতির কথা আল্লাহ তাআলা কোরআনে বলেছিলেন, ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রা যাতি তাকওয়া, তাকওয়ার প্রস্তুতিটা আমি গ্রহণ করতে পারি, তাহলে কিন্তু সত্যিকার অর্থে সব জায়গায় দেখব যে আমি আমাকে অনর্থক কাজ থেকে, মন্দ কথা থেকে, মন্দ কাজ থেকে, অশ্লীল বিষয় চিন্তা থেকে, অশ্লীল কথা থেকে, অশ্লীল দৃষ্টিপাত থেকে, ঝগড়া থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারছি। আপনি ক্ষমা করবেন, আমরা যতক্ষণ পর্যন্ত এহরামের পোশাকে আছি, মানুষ আমাদের দিকে তাকালে আমাকে ফেরেশতা মনে করে। কেন? তিনি এহরামের পোশাকে আছেন। এহরামের কাপড়টা আমি সাদা কাপড় দিয়ে আমি আমার কালো শরীরকে ঢেকেছি, কিন্তু আমার যে মনের মধ্যে কলুষতা রয়ে গিয়েছে, অন্ধকার রয়ে গিয়েছে, যতক্ষণ পর্যন্ত তওবার আবরণে, তাকওয়ার আবরণে আমি আমার হৃদয়কে ঢাকতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমার গায়ের কাপড়ের এহরামের শুভ্রতা আমি অনুভব করব না। এই জন্য আল্লাহ তাআলা তাকওয়ার এহরামের কথা বলেছেন। শুধু পোশাক পরে তো লাভ নেই যদি অন্তরকে পোশাক পরাতে না পারি। এই জন্য লেবাসুল এহরাম, যেটা আমি হৃদয়ে শরীরে ধারণ করছি, এটা আমার হৃদয়ে ধারণ করতে হবে। এটা হলো হজের সবচেয়ে বড় প্রস্তুতি। একটা প্রশ্ন বারবার আসে, সেটা হচ্ছে গিয়ে আমি একই হজের সফরে, যেহেতু একটা লম্বা সময় অনেকেই থাকেন, আমি কি কয়েকবার উমরা করতে পারবো কিনা? এই প্রশ্নটা অনেকে করেন। উত্তরটা খুব সহজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সফরে একটার বেশি উমরা করেননি। নবীজির এক সফরে একটাই উমরা করেছেন। তো আমরা বলি সুন্নাহ হলো আপনি এক সফরে একটাই উমরা করবেন। হ্যাঁ, কেউ যদি অতিরিক্ত উমরা করেন তারটা কবুল হবে না এমন নয়। তিনি উমরা করতে পারেন। তায়েফ থেকে আসার সময় তিনি উমরা করতে পারেন। মসজিদে আয়েশা থেকে তিনি উমরা করতে পারেন। উমরা করতে পারেন, কিন্তু আফজল হলো, উত্তম হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সফরে একটাই উমরা করেছেন। এর উপরে আমল করা। শেষ একটা প্রশ্ন যেটা, সেটা হচ্ছে দম নিয়ে। দম নিয়ে মানুষের অনেক কনফিউশন হয় যে দম দিব কি দম দিব না, দম কিভাবে দিব, কখন দম দিতে হয়, এটা যদি একটু ছোট করে বলতেন। দমের মূল ব্যাখ্যাটি হলো, যখন আমার কোনো ওয়াজিব ছুটে যাবে, ইচ্ছায় অথবা অনিচ্ছায়, তখন দম দিতে হবে। এখানে একটা বিষয় আছে, আপনার খুব চমৎকার একটা পয়েন্ট এনেছেন। অনেকে অনুমান নির্ভর দম দেয়। এজেন্সির কোনো দুষ্ট লোক এর সাথে যুক্ত, তারা বলে যে স্যার একটা দম দিয়ে দেন, কি ভুল হয়েছে না হয়েছে। না, এটা করবেন না। আপনি প্রয়োজনে সাদাকা করে দেন, সাদাকা করেন, কিন্তু অনুমান নির্ভর দম দেওয়া যাবে না। উমরার দুটো ওয়াজিব, এর মধ্যে কোনো একটি ওয়াজিব ছুটে গেলে দম দিতে হবে। হজের ৬টি ওয়াজিব, এর মধ্যে কোনো একটি ওয়াজিব ছুটে গেলে দম দিতে হবে। এছাড়া অন্য কোনো কিছুতে দমের কোনো বিষয় নেই। আপনি চাইলে সাদাকা করতে পারেন। কাকে সাদাকা করবেন? আমি মনে করি মসজিদ হারামে যে সমস্ত ক্লিনাররা আছে, বাংলাদেশি ভাইয়েরা আমার, তারা দরিদ্র মানুষ, তারা আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়ে, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষ থেকে আদিষ্ট হয়ে তারা আল্লাহর ঘর পরিষ্কার করছেন আপনার জন্য, আমার জন্য, সবার জন্য। তাদেরকে আপনি সাদাকা করুন। ১০ রিয়াল, ২০ রিয়াল, ৫০ রিয়াল, ১০০ রিয়াল তাদেরকে দিয়ে দিন। এটা সাদাকা। দম হলো উমরার দুটো ওয়াজিব, হজের ৬টা ওয়াজিব। এই ৬ এবং ২ ৮টি ওয়াজিবের কোনো একটি ছুটে গেলে তাহলে দম দিতে হবে। আরেকটি বিষয় আমাদের এখানে আসে, আমরা হজের পরে আরেকটি বিষয় আমাদের এখানে আসে, আমরা তামাত্তু এবং কেরান হজের পরে একটা কুরবানি করি। এটা আসলে কি কুরবানি না দমে শকর? এটা হলো কুরবানির ২টা আরবি, একটা হলো কুরবানি, আরেকটা হলো উযহিয়া। কুরবানি হলো ঈদুল আজহার দিন, এটা কুরবানি। আমরা সেখানে যেটা করছি এটা কুরবানি নয়, এটা হলো দমে শকর, কৃতজ্ঞতা আদায়ের জন্য যে দম। এটা হলো হজ্জে তামাত্তু এবং কেরানের পর যেটা আমরা দিই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১০০টা কুরবানি করেছেন, এটা দমে শকর, যেহেতু তিনি উমরা এবং হজ একসাথে আদায় করেছেন। এজন্য যারা আমরা হজ করতে যাচ্ছি, দমে শকর আমার জন্য সেখানে ওয়াজিব। আর বাংলাদেশে আমার উপর আবশ্যক হলো কুরবানি করা। বাংলাদেশে যেটা করছি এটা উযহিয়া, বাংলাদেশে যেটা করছি। আর সৌদি আরবে যেটা করছি এটা হলো দমে শকর, কৃতজ্ঞতা আদায়ের জন্য দম। দমের ক্ষেত্রে মনে রাখতে হবে, আমি হারাম এলাকার মধ্যে দম দেব, এবং আমার যখন দমটা হয়ে যাবে কুরবানির ক্ষেত্রে, যেটা আমরা দমে শকর বলছি, দমে শকরের পরে আমি আমার চুল কাটবো এবং হালাল হব। অনুমান নির্ভর কোনো দম ইসলাম সমর্থন করে না। হজের আরেকটা বিষয় আছে যে বারবার দোয়া, এখানে দোয়া করেন, আরাফায় দোয়া করেন, মিনায় দোয়া করেন, কাবার সামনে দোয়া করেন, কিন্তু আমি অনেক হাজিকে দেখছি তারা আসলে কখনোই নিজে দোয়া খুব একটা করে নাই। সে সবসময় ইমাম সাহেব হাত তুলছে, ও হাত তুলছে, সে এটাকেই দোয়া বোঝে। সে নিজে যে দোয়া করবে এটাকে সে করতে পারে না, না বাংলায় না আরবিতে। এবং তারা হজের মোটা মোটা বই নিয়ে যায়, যে বইগুলো সে সঠিকভাবে উচ্চারণও করতে পারে না, তাই উচ্চারণেও ভুল হয় এবং তার ইখলাস এহসান থাকে না। তো সেই জায়গাটা একটু যদি বলতেন যে এত যে দোয়ার জায়গা আছে হজ এবং ওমরাতে, দোয়ার জন্য সে আসলে কেন এবং কিভাবে প্রস্তুত হইতে পারে? এক্ষেত্রে আমি ২টা কথা বলবো আপনাকে। একটা হলো হজের সফরটাই হলো দুয়ার সফর।
হজের সফরটাই দোয়ার সফর। আরেকটা হলো হজে কোনো দোয়া নেই, একটা মাত্র দোয়া, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। এটা কখন? নির্ধারিত টাইমে। উমরার এহরাম বাঁধার পর থেকে নিয়ে কাবাঘর পর্যন্ত একটাই দোয়া, এটাই যেন আমরা বেশি করে পড়ি, এটাই যেন পড়ি। কাবাঘর দেখার পরে আমার এই দোয়াটা বন্ধ হয়ে যাবে, অন্য দোয়া শুরু হবে। আমি আপনার পয়েন্টে আসছি, আরেকটা কথা বলিনি। 7 তারিখে এহরাম বাঁধার পর থেকে নিয়ে 10 তারিখ সকাল পর্যন্ত, জামারাতে যাওয়ার আগ পর্যন্ত আমার একটাই দোয়া, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এছাড়া আর কোনো দোয়া নেই। বাকি সময়টা আমি কি করবো? আপনি যেটা বলেছেন দোয়া মানে কি, রাসূল বলেছেন আর দোয়া মুখুল ইবাদা, দোয়া হলো ইবাদতের মগজ। আরেক হাদিসে এসেছে আর দোয়া হলো ইবাদা, দোয়াটাই একটা স্বতন্ত্র ইবাদত, দোয়া উপ ইবাদত নয়। আমাদের মন্ত্রী থাকেন, প্রতিমন্ত্রী থাকেন, উপমন্ত্রী থাকেন, দোয়াটা হলো রিয়েলি মিনিস্টার, সে নিজেই মন্ত্রী, স্বতন্ত্র ইবাদত একটা। আমরা মনে করি মিলাদের পরে দোয়া হবে, আমরা মনে করি নামাজের পরে দোয়া হবে, কারো পরে নয়। দোয়া প্রথম ফার্স্ট কাতারে দাঁড়িয়ে আছেন, দোয়াটাই একটা স্বতন্ত্র ইবাদা। দোয়া করব কোথায়? তাওয়াফের সময় দোয়া করব, সাইতে দোয়া করব, 7 তারিখে থেকে 8 তারিখ সারাদিন মিনায় দোয়া করব। আরাফার ময়দানে একটাই কাজ, দোয়া করা। রসুল বলেছেন সকলের দোয়া কবুল হবে, একজন ব্যক্তির দোয়া কবুল হবে না। কোন সে হতভাগ্য যে ব্যক্তি মনে করে আমার দোয়া মনে হয় কবুল হবে না। আমি কথাটা আপনার বাক্যে বলতে চাই, যে দোয়া করে না তার দোয়াও কবুল হবে না, তার হজও কবুল হবে না। এখন কি করা? দোয়া করতে হবে। কোন ভাষা? এটা গুরুত্বপূর্ণ বিষয়। পৃথিবীর সমস্ত ভাষায় সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং আমি বাংলা ভাষায় দোয়া করব, মাতৃভাষায় দোয়া করব। দোয়াকে আমরা একটা জটিল জায়গায় ফেলে দিই। কিসের জন্য দোয়া করব? হাদিসের মধ্যে এসছে হাত্তা তানাউলা ওয়াত তারাজ্জুলা, জুতার ফিতে ছিঁড়ে গেলেও দোয়া করো, ঘরে লবণ নেই দোয়া করো। ছোট ছোট বিষয়, আল্লাহ আমার জার্নিটা যেন সহজ হয়, দোয়া করব। আল্লাহ আরাফা থেকে ফেরার সময় আমি যেন বাসের সিটটা পাই, দোয়া করব। পরিবারের জন্য দোয়া করব, আপনজনের জন্য দোয়া করব। কথাগুলি যেন আমি আল্লাহর কাছে বলি। অন্য হাদিসে এসছে বান্দা যত দোয়া করে সমস্ত দোয়া কবুল হয়। এই জন্য আপনি একটা চমৎকার কথা বলেছেন যে আমরা আসলে দোয়া করতে পারি না, কারণ আমরা সবসময় ইমাম সাহেবের প্রতি ডিপেন্ডেবল থাকি। ইমাম দোয়া করবে, আমার কাছে হলো আমিন বলা। এখন তো ঘটনা পেছলে গেছে, আরাফার ময়দানে আমাকে বলতেছে আপনি দোয়া করেন। দোয়াটা হলো রবের সাথে বান্দার কথোপকথন। এজন্য আমি আমার রবকে কি বলবো এটা আমি জানি, সব কথাগুলি যেন বলতে পারি। যতগুলি কথা বলবো সবগুলি কবুল হবে। এজন্য স্পেসিফিকলি কোনো দোয়া নেই, একটা মাত্র দোয়া হাদিস থেকে প্রমাণিত, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সেটা হলো রুকনি ইয়ামানি থেকে হাজির আসওয়াদ পর্যন্ত। এছাড়া বাকি যত জায়গায়, যত সময়, সমস্ত জায়গায় দোয়া করলে কবুল হবে। কোন ভাষায়? মাতৃভাষায় আমি দোয়া করব। মনে যা আসে, যত কথা আসে, সমস্ত কথা আমি আল্লাহর কাছে বলবো এই উমরা এবং হজের সফরে। এটা হলো একটা গুরুত্বপূর্ণ শিক্ষা এবং সবক। আমাদের নারীদের বিষয়টা অনেক সময় হজ ট্রেনিংয়ে কম গুরুত্ব পায়। আমাদের প্রচুর নারী হজ করেন, সেই ক্ষেত্রে নারীদের কোন বিষয়গুলা মাসালার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ, যেটা মনে রাখাটা খুব জরুরি? নারীদের হজ কিন্তু খুব সহজ। নারীদের অনেক কিছু আছে যেটা নেই, নারীর এটা করতে হয় না। যেমন নারীর এহরাম নেই, পুরুষের এহরাম আছে। নারীর এহরাম কি? যেই পোশাকে নারী তার পর্দাকে রক্ষা করতে পারবেন, এটাই নারীর পোশাক, নারীর এহরাম। পুরুষকে 2 ফিতাওয়ালা স্যান্ডেল পরতে হয়, নারীর কোনো সমস্যা নেই। নারী এহরাম পরে কেটস পরতে পারবেন, জুতা পরতে পারবেন, মোজা পরতে পারবেন, কোনো সমস্যা নেই। তো নারীর এহরামের প্রস্তুতি হলো 2টা, একটা হলো নিয়ত করা, তালবিয়া পরা। পুরুষের তো 3টা এহরামের কাপড় পরতে হয়। তো নারীর এহরাম নেই। নারীর ইস্তিবা নেই। ইস্তিবা কোনটা? আমরা ওই যে এহরাম পরার পর ডান কাঁধকে উন্মুক্ত রেখে বাম কাঁধের উপর দিয়ে রাখি, নারীর ইস্তিবা নেই, কারণ নারী এহরামে যেহেতু নেই। নারীর রমল নেই, তাওয়াফের প্রথম 3 চক্করে একটু জোরে জোরে হাঁটা, এটার নাম রমল। নারীর রমল নেই। সাফা মারোয়ার মধ্যে পুরুষকে সবুজ বাতির নিচে দৌড়াতে হয়, রব্বিগফির ওয়ারহাম ইন্নাকা আনতাল আযুল আকরাম, এই দোয়া পড়তে হয়। নারী সেখানে দৌড়াবেন না, নারীর এখানে দৌড়ানোর বিধান নেই। রব্বুল আলামিন নারীদেরকে খুব সহজ করে দিয়েছেন। নারীর 2টো বিষয় লক্ষ্য রাখতে হবে। একটা হলো নারী যেন তার পর্দাটাকে পুরা সফরে রক্ষা করেন, 1 নাম্বার। এই পর্দা নারীর কণ্ঠের পর্দা, এই পর্দা নারীর পোশাকের পর্দা। আরেকটা হলো কথার মাধ্যমে যেন আমার এহরামটা ক্ষতিগ্রস্ত না হয়। কারণ মিনা, মুজদালেফা, আরাফা প্রত্যেক জায়গাতেই নারীদের জন্য আলাদা করে একটি রুম করা হয় যেখানে শুধু নারীরা থাকেন। সেখানে আমার সময়টা যেন গল্প গুজবে না কাটে। তাহলে আমি 2টা বিষয় বললাম। নারীর অনেক কিছু রব্বুল আলামিন সহজ করে দিয়েছেন। 1 নম্বর বিষয় হলো নারী যেন তার পর্দাটাকে রক্ষা করেন। 2 নম্বর বিষয় হলো নারী যেন তার জবানকে হেফাজত করেন। ব্যাস এতটুকু যদি একজন নারী করতে পারেন, তার হজ খুব সহজ। রব্বুল আলামিন নারীদেরকে খুব সহজ করে দিয়েছেন। 3 নম্বর আরেকটা বিষয় হলো যতগুলো বিধানের ক্ষেত্রে আপনি দেখবেন সূর্যাস্তের আগে শেষ,
নারীদের ক্ষেত্রে রব্বুল আলামিন সহজ করে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা ইবাদতের ক্ষেত্রে বলেছেন, যেমন জামারাতে সূর্য ঢলার পর থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত পুরুষ করতে পারবে, কিন্তু নারী রাতের বেলা করতে পারবেন। নারীর কারণে তার সাথে যে স্বামী থাকেন, সেই স্বামীও রাতের বেলার আমি বলবো যে সেফ এন্ট্রি পাবেন, তিনি ইজি এন্ট্রি পাবেন। ভিআইপির সাথে গেলেও নিজেও ভিআইপি হয়ে যায়। নারীরা যদি দিনের বেলা ক্লান্তি অনুভব করেন, রোদ প্রচণ্ড থাকে, বেলা কারাহাত, মাকরু ছাড়া নারীগণ সন্ধ্যার পরে রাতের বেলা জামারায় পাথর নিক্ষেপ করতে পারবেন। এজন্য নারীর কাজ খুব সহজ। মূল বিষয়টা হলো নারী যেন তার পর্দাকে রক্ষা করেন। 2 নম্বর হলো তার জবানকে সংযত রাখেন, কোনো মন্দ কথা, গীবত মানে অপ্রয়োজনীয় কথা থেকে যেন নারীরা বেঁচে থাকেন এবং তার পর্দাটা রক্ষা করেন। এইগুলি যদি মেনটেন করতে পারেন, ইনশাআল্লাহ তাআলা তার হজটা অত্যন্ত সহজ হবে এবং কবুল হবে, মাবরুর হজ হিসেবে পরিগণিত হবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খাইরান আপনাকে। আমি মনে করি এই হজের গাইডলাইনটা প্রত্যেকটা হাজির জন্য খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ আমাদের সবাইকে হজে মাবরুর করার তৌফিক দান করুন। আপনি ইনশাআল্লাহ হজে যাচ্ছেন, আমাদের সবাইকে দোয়া রাখবেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খাইরান আপনার সময়ের জন্য। আপনাকেও ধন্যবাদ। যারা আলোচনাটি দেখবেন এবং শুনবেন, প্রত্যেকের কাছে আমার একটি অনুরোধ আছে, সেটা হলো তারা যেন প্রত্যেকটা পয়েন্ট লিখে নেন। আমরা উমরার ক্ষেত্রে 4টি কাজের কথা বলেছি, হজের ক্ষেত্রে 9টি কাজের কথা বলেছি। হজের ক্ষেত্রে 5 ডেজ 5 দিনের কথা বলেছি, উমরার ক্ষেত্রে একদিনই উমরা হয়ে যায়। একটু লিখে নিলে মোট 13টি কাজের মাধ্যমে তার উমরা এবং হজ কমপ্লিট হয়ে যাবে। 9টি কাজের মাধ্যমে হজ কমপ্লিট হয়ে যাবে, 4টি কাজের মাধ্যমে উমরা কমপ্লিট হয়ে যাবে। একটু লিখে নিলে তিনি দেখবেন তার মাথায় যদি সাজানো থাকে, তাহলে তিনি দেখবেন যে একটার পর একটা হচ্ছে। সব কিছু যদি মোয়াল্লেমের পকেটে তিনি গুঁজে দেন, টাকা পয়সার মতো করে সব মোয়াল্লেমের কাছে, নলেজটাও মোয়াল্লেমের কাছে, তাহলে হজের মধ্যে তিনি একটা অন্ধকারের সামনে থাকবেন। এরপরে কী হয় আমি জানি না। এজন্য আজকের আলোচনা আমার মূল উদ্দেশ্য ছিল তিনি যেন তার পয়েন্টগুলিকে বুঝে নেন। তিনি যখন জেনে যাবেন এরপরে কী করবো, এরপরে কী করব, তখন তিনি তার হজটাকে সহজ অনুভব করবেন এবং তিনি ভিতর থেকে একটি আনন্দ পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের হজকে কবুল করুন এবং সহজভাবে হজ আদায়ের তৌফিক দান করুন। আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি সুন্দর এই আলোচনাটির সুযোগ করে দেওয়ার জন্য। জাযাকাল্লাহু খাইরান আপনাকে। আপনার কাছ থেকে আমরা হজের অনেকগুলা বিষয় আমরা শুনলাম, যেটা আমি মনে করি যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং আমরা অনেক বাংলাদেশি ভাই বোনরা এটা সম্পর্কে জানি না। এবং আমি মনে করি যে আমরা আরও অবশ্যই শেখার চেষ্টা করব, শুধু এটা না, কিন্তু অ্যাটলিস্ট এই মৌলিক বিষয়গুলো যেন আমরা না ভুলে যাই, এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।